আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে এসি সিরিজ সার্কিটের ক্লাস হবে। আজকে প্রথম ক্লাস, যেহেতু এসি সিরিজ সার্কিট ক্লাস নেবো, তো সিরিজ সার্কিট কি কিভাবে একটু আলোচনা করবো। যদিও আমরা এর আগে সিরিজ সার্কিট কি জেনেছি, ডিসি তো সিরিজ সার্কিট সম্বন্ধে ডিটেলস সবকিছু জেনেছি, তবুও আমি এখানে একটু আলোচনা করবো। ক্লিয়ার কি দেখা যায়? দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? আচ্ছা, তো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো, বারবার বলি, যে কোনো সমস্যা, লাইভ হোক বা রেকর্ডেড ক্লাস হোক, সমস্যা হলে আমাকে জানাবো। তো আমি আগে থেকে এখানে একটা সিরিজ সার্কিট অঙ্কন করেছি। তো সিরিজ সার্কিট কাকে বলে? সিরিজ সার্কিট তাকে বলে যে সার্কিটের লোডগুলো কি, যে সার্কিটের লোডগুলো একটার সাথে আরেকটা কি সংযোগ থাকে, মানে এই লোডের শেষ প্রান্ত অপর লোডের কি প্রথম প্রান্ত, এই লোডের শেষ প্রান্ত পরবর্তী লোডের প্রথম প্রান্ত, এইভাবে যদি কোনো লোড ডিজাইন করা হয় তাহলে যে সার্কিট উৎপন্ন হয় সেটাকে আমরা বলতে পারি কি সিরিজ সার্কিট। আবার অন্যভাবে বলা যায় যে সার্কিটে কারেন্ট চলাচলের জন্য শুধুমাত্র একটি পথ থাকবে, যে সার্কিটে কারেন্ট চলাচলের জন্য শুধুমাত্র একটি পথ থাকবে তাকে কি বলে সিরিজ সার্কিট। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে সিরিজ সার্কিট সেই অনুপাতেই সেই থিওরির উপর ডিপেন্ড করে একটা সার্কিট অঙ্কন করেছি, যেটাকে আমরা এখন বলতেছি সিরিজ সার্কিট। তো সিরিজ সার্কিটের টোটাল ইম্পিডেন্স কিভাবে নির্ণয় করতে হয়? সবগুলোর ইম্পিডেন্স কি যোগ দিতে হয়, অর্থাৎ Z1 যোগ Z2 যোগ Z3 যতগুলো থাকবে ডট ডট ZN ডট ডট কি জেড এন, অর্থাৎ যতগুলো ইম্পিডেন্স বা লোড থাকবে সমস্ত লোডের যোগফল হবে কি সার্কিটের টোটাল ইম্পিডেন্স। আচ্ছা, তারপর যখন টোটাল ইম্পিডেন্স পেয়ে যাবো তখনই আমরা সার্কিটের মোট কারেন্টটা পাবো। যখন টোটাল ইম্পিডেন্স পাবো আমরা তখন সার্কিটের মোট কারেন্ট আমরা বের করতে পারবো। ঠিক আছে? তো মোট কারেন্ট কিভাবে বের করবো? আমরা জানি কারেন্ট ইকুয়াল টু ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। কারেন্ট ইকুয়াল টু কি? ভোল্টেজ ভাগ ইম্পিডেন্স। তো মোট ভোল্টেজ কি দ্বারা প্রকাশ করেছি, ডিভাইড বাই মোট ইম্পিডেন্স কি দ্বারা প্রকাশ করেছি, জেপি, সেটা লিখেছি। আচ্ছা, এবার আসে তারপরে কি, এবার আসে হচ্ছে মোট কারেন্ট বের করেছি, মোট ভোল্টেজ আছে, মোট ইম্পিডেন্স বের করেছি, আরেকটা জিনিস কি থাকে, মোট পাওয়ার। তো মোট পাওয়ারের সূত্র আমরা জানি যে মোট ভোল্টেজ, মোট কারেন্ট, মোট পাওয়ার ফ্যাক্টর, যে ভিআই কস থিটা। এগুলো আমরা ফান্ডামেন্টালে সব দেখেছি। ঠিক আছে? তো আরেকবার আমি আলোচনা করতেছি। অথবা অথবা মোট কারেন্টের বর্গ ইনটু মোট রেজিস্ট্যান্স, মোট কারেন্টের বর্গ ইনটু মোট রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে আমরা মোট কারেন্ট পেলাম, আর এই কারেন্ট যা, এই কারেন্ট তাই, এই কারেন্ট তাই, এই কারেন্ট তাই, কারণ যেহেতু সিরিজ সার্কিট। এখন আমরা V1 নির্ণয় করতে পারি কিভাবে, যে V1 মানে I ইনটু Z1, অথবা ভোল্টেজ ডিভাইড রুল দেই, যে মোট ভোল্টেজ ইনটু ওইখানে ইম্পিডেন্স ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স, যেভাবে করে রেজাল্ট কি একই। আর এখান থেকেই যেটা প্রুভ করে আসে, এটা আমরা কিন্তু সিরিজ সার্কিটে দেখেছিলাম। ঠিক আছে? আচ্ছা, আবার আসি। আচ্ছা, এটা দেখলাম। এবার আসি V2। তো V2 মানে কি, I2 ইনটু Z2। তো I2 যা শুধু আগে কি তাই। এখন আমরা আরেকবার লিখতে পারি ভোল্টেজ ডিভাইড হিসাবে, যে মোট ভোল্টেজ ইনটু ওইখানে রেজিস্টার ইম্পিডেন্স ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স, ডিভাইড বাই কি টোটাল ইম্পিডেন্স। এগুলো কিন্তু শিখেছি। এখন যদি বলে V1 নির্ণয় করা, সেম সূত্র থেকে হয়, যে মোট ভোল্টেজ ইনটু ওখানকার ইম্পিডেন্স ডিভাইড বাই টোটাল ইম্পিডেন্স। আচ্ছা, তারপর একটা কি থাকে, আচ্ছা এবার যেহেতু সব ভোল্টেজ পেয়েছি, তো সব ভোল্টেজ যোগফল মানে সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ E ইকুয়াল টু V1 যোগ V2 যোগ V3 প্লাস ডট 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 যোগ VN। আচ্ছা, বাকি আছে, বাকি পাওয়ার আছে। তো আমরা আগেই তো পাওয়ার বের করেছি যে P ইকুয়াল টু কত, VI cos θ। তো আমরা যদি এখন P1 লিখতে যাই, কি লিখতে যাই, P1। তো P1 মানে কি, V1 I ইনটু cos θ 1, অথবা অথবা I স্কয়ার ইনটু R1। তারপরে যদি P2 লিখতে চাই তাহলে কি লিখবো, যে V2 I cos θ 2 ইনটু I স্কয়ার R2। এরকম ভাবে যদি n লিখতে চাই তাহলে কি লিখবো, যে Vn I ইনটু cos θ n ইনটু I স্কয়ার Rn ইনটু I স্কয়ার কি Rn। এইভাবে আমরা বের করি। আরেকবার বলে নিই, সিরিজ সার্কিটে, যে সিরিজ সার্কিটে যতগুলো ইম্পিডেন্স থাকবে সবগুলো ইম্পিডেন্সের যোগফল হবে কি সার্কিটের টোটাল ইম্পিডেন্স। তারপরে যখন টোটাল ইম্পিডেন্স পাবো আমাদের তো ভোল্টেজ প্রশ্ন দেওয়া থাকবে, মোট কারেন্ট কি হবে, মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। তো পাওয়ার সূত্র আমরা একটু পূর্বে জেনে গেছি, পাওয়ার সূত্র কি VI cos θ। যেহেতু মোট পাওয়ার, যেহেতু কি মোট পাওয়ার, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি PT, অর্থাৎ মোট পাওয়ার ইকুয়াল টু মোট ভোল্টেজ, মোট কারেন্ট ইনটু মোট পাওয়ার ফ্যাক্টর, অথবা I স্কয়ার মোট রেজিস্ট্যান্স। এগুলো কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, দেখো এখন আসি কারেন্ট নির্ণয়। ভোল্টেজ, এই ভোল্টেজ মানে কি, এর কারেন্ট ইনটু এর ইম্পিডেন্স, তাই ওখানকার কারেন্ট ইনটু ওখানকার ইম্পিডেন্স, অথবা ভোল্টেজ ডিভাইড রুল দিলে কিন্তু হবে। সেম ভাবে VN মানে E ইনটু ZN বাই ZT, অথবা কি, যে I ইনটু কি ZN, অথবা I ইনটু কি ZN। এখন এই ভোল্টেজ, এই ভোল্টেজ, এই ভোল্টেজ, যতগুলো ভোল্টেজ থাকবে সবগুলো ভোল্টেজের যোগফল হবে কি সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ কি এখানে আমি E দিয়েছি, ইকুয়াল টু V1 যোগ V2 যোগ V3 ডট ডট VN। এখন P1 মানে এটা পাওয়ার, মানে এটার ভোল্টেজ ইনটু এটা ইনটু এটা পাওয়ার ফ্যাক্টর, অথবা এটা কারেন্টের বর্গ ইনটু এটা রেজিস্ট্যান্স R1 দিয়েছি। একইভাবে যদি PN নির্ণয় করতে চাই তাহলে VN ইনটু I cos θ n ইনটু I স্কয়ার RN। শেষ। এই সিরিজ সার্কিটের ম্যাথ করার জন্য আমাদের এতটুকু লাগবে। আর ট্রায়াঙ্গুলার বিষয়গুলো আমরা ফান্ডামেন্টালে দেখেছি, এখানে আর না বলে চলবে। দেখেন তো যতটুকু লিখেছি এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা, যতটুকু লিখেছি এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা মুছে দিয়ে একটা সার্কিটে যাই। প্রথমে জেড এর নির্ণয়, এক নম্বরটা আমি করলাম না, কারণ এক নম্বর তো করা লাগবে না, শুধু সার্কিটের টোটাল ইম্পিডেন্স বের করতে হচ্ছে। তো কোনো একটা শীট বানাইতে হলে বা বই বানাইতে হলে সিকোয়েন্স নির্ণয় করতে, মানে সিকোয়েন্স ফলো করতে না। সিরিজ সার্কিটে আমরা যখন ডিসি নির্ণয় করছি, প্রথমে কি করছি, প্রথমে টোটাল ইম্পিডেন্স নির্ণয় করা শিখছি, তারপরে কারেন্ট, তারপরে পাওয়ার, তারপরে ভোল্টেজ। সেম এখানে তাই, আমি 1 এবং 2 নম্বরটা টোটাল ইম্পিডেন্স নির্ণয় করার জন্য ম্যাথ দিয়েছি, যেটা লাগবে না, টেন দিতে পারবো, এই জন্য এটা করবো না। 1 আর 2 আমরা আসবো 3 থেকে। ঠিক আছে? কত নম্বর থেকে, 3 নম্বর থেকে। দেখো তো 3 নম্বরে কি বলেছে, যে আরএল সিরিজ সার্কিট, সার্কিটটা কি আরএল সিরিজ সার্কিট। তাহলে আমি এখন একটা আরএল সিরিজ সার্কিট বসাই এখানে 3 নম্বর। আচ্ছা, আরএল সিরিজ সার্কিট। আচ্ছা, আজকে শুক্রবার আছে, বেশি ক্লাস নিলে সমস্যা হবে নাকি কারোর? হ্যাঁ, আজকে একটু বেশি ক্লাস নিয়ে দেখি আজকে কত লাগাবো। দেখি এখানে দেওয়া আছে 3 ওহম, এখানে দেওয়া আছে কত 4 ওহম। নির্ণয় করতে বলছে যে এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ, আবার সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে 141.4 sin ওমেগা টি, 141.4 sin ওমেগা টি, এটা 4। আচ্ছা, এখান থেকে বাইর করতে বলেছে। আসলে প্রশ্নটা বলি, এখানে কি প্রশ্ন ছিল, যে নিচে সার্কিটের প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার বের করো। নিচে সার্কিটের প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার বের করো। তাহলে এখানে কি বলছে, যে নিচের সার্কিটের প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, অর্থাৎ এর কারেন্ট, এর ভোল্টেজ, এর পাওয়ার, এর কারেন্ট, এর ভোল্টেজ, এর পাওয়ার, এর কারেন্ট, এর ভোল্টেজ, এর পাওয়ার, সবার কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার, কি পাওয়ার, সবার যে কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার বের করতে হচ্ছে, এগুলো কি, মানে প্রতিটি পাওয়ার। পাওয়ার বলতে
পাওয়ার 3 প্রকার আছে না, পাওয়ার মোট কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার পাওয়ারই আমাদের বাইর করতে বলেছে, ঠিক আছে? 3 প্রকার পাওয়ারই বাইর করতে বলেছে। প্রতিটির অ্যাপারেন্ট কমপ্লেক্স রিঅ্যাক্টিভ পাওয়ার সবই বাইর করতে বলেছে, ঠিক আছে? তাহলে সর্বপ্রথম আমাদের উদ্দেশ্যটা কি? সর্বপ্রথম আমাদের উদ্দেশ্য হচ্ছে টোটাল জেড নির্ণয় করা। টোটাল জেড নির্ণয় করা মানে টোটাল ইম্পিডেন্স। টোটাল ইম্পিডেন্স নির্ণয় করি, জেড মানে কি হবে? 3 প্লাস j অফ 4। তাহলে যদি দেই তাহলে আমাদের এখানে মান আসবে হচ্ছে 10 অ্যাঙ্গেল অফ 53.13, 10 অ্যাঙ্গেল অফ কত আসবে? 53.13। আচ্ছা, তো এখানে যে ভোল্টেজ আছে এটা ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, আমরা এখান থেকে আরএমএস ভ্যালু নির্ণয় করে নিই। আরএমএস মানে কি? যে 141.4 বাই √2 দিলে কত আসবে আমাদের? 100 ভোল্টেজ। 100 ভোল্টেজ না, এক মিনিট আর পেজে উঠে গেছি আমি। আচ্ছা, দিলে আমাদের কত আসবে? 100 অ্যাঙ্গেল কত? 0। যেহেতু এখানে কোনো অ্যাঙ্গেল নাই সেই সুবাদে আমরা কি লিখলাম? 0 লিখেছি, কিন্তু এই যে অ্যাঙ্গেল নাই এখানে 0, তাহলে সাপ্লাই ভোল্টেজ কত? 100 অ্যাঙ্গেল অফ 0। তো সাপ্লাই ভোল্টেজ যেহেতু পেয়ে গেছি, সাপ্লাই কারেন্ট পাবো কিভাবে জানি? আমরা কারেন্ট ইকুয়াল টু I ইকুয়াল টু জানি যে V বাই ZT। I ইকুয়াল টু কি জানি? V বাই ZT। তো V কত? 100 অ্যাঙ্গেল অফ 0 বাই ZT। ZT কত? 10 অ্যাঙ্গেল অফ 53.13। তাহলে আমাদের কারেন্ট আসছে কত? আমাদের কারেন্ট আসছে হচ্ছে, ওহো এটা একটু ভুল আছে, এটা 5। আচ্ছা, কারেন্ট আসছে আমাদের হচ্ছে 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। এবার আসি, আর চেয়েছিল কি? প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার। তো প্রথম এলিমেন্ট পাওয়ার বুঝি নাই, একবার বলেন। আচ্ছা, তাহলে আমাদের প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার বের করতে হচ্ছে। তাহলে এই এলিমেন্ট মানে এটা যে অ্যাক্টিভ এলিমেন্ট, সোর্সগুলোকে অ্যাক্টিভ এলিমেন্ট বলে, লোডগুলোকে রিঅ্যাক্টিভ এলিমেন্ট বলে। হ্যাঁ, তো এই যে অ্যাক্টিভ এলিমেন্ট, এই অ্যাক্টিভ এলিমেন্টে কি পেয়েছি আমরা? ভোল্টেজ প্রশ্ন দেওয়া আছে, কারেন্ট পেয়েছি। এবার অ্যাক্টিভ এলিমেন্ট কি বের করব আমরা? পাওয়ার বের করব। কি কি পাওয়ার? অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট। তো আমরা জানি কমপ্লেক্স পাওয়ার বের করলে অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট সব একবারে বের হয়ে যায়। এগুলো কিন্তু আমরা ফান্ডামেন্টাল দেখেছি। আমরা আবার দেখাচ্ছি কমপ্লেক্স পাওয়ার ইজ ইকুয়াল টু, কমপ্লেক্স পাওয়ার ইজ ইকুয়াল টু অনেকগুলো সূত্র আছে। VI কনজুগেট, I স্কয়ার Z অথবা V স্কয়ার বাই Z, এরকম তিনটা সূত্র আছে, অথবা P প্লাস V অফ Q। আমাদের ডাটা যা থাকবে তার উপর ডিপেন্ড করে যে কোনো একটা দিলে হবে। তো দেখেন ভোল্টেজ আছে, কারেন্ট আছে, তাহলে ভোল্টেজ কারেন্টের সূত্র বলতে পারি। কারেন্ট আছে, ইম্পিডেন্স আছে, কারেন্ট ইম্পিডেন্স সূত্র লিখতে পারি। বা ইম্পিডেন্স আছে, ভোল্টেজ আছে, ভোল্টেজ ইম্পিডেন্স সূত্র লিখতে পারি। আমরা ওইদিকে আগে আমরা একটু সহজ লিখি যে VI কনজুগেট। VI কি? কনজুগেট, ঠিক আছে? তাহলে VI কনজুগেট দিই। ভোল্টেজ কত আছে? 100 অ্যাঙ্গেল অফ 0। ওকে, আচ্ছা। কারেন্ট কত আছে? 20 অ্যাঙ্গেল অফ, যেহেতু কনজুগেট তাহলে এখানে কি মাইনাস, এই জায়গায় হবে কি প্লাস। কনজুগেট মানে কোণের বিপরীত, কোণ আগে যা থাকবে পরে কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, এটাকে কনজুগেট বলে। তাহলে এই পাওয়ারটা যদি আমরা করি ক্যালকুলেটর, আচ্ছা সবাই একটু করি, এখানে তো এই লেখা নাই, তবু দেখি যে 100 ইন্টু 20 অ্যাঙ্গেল অফ 53.13 কত? 1200 প্লাস জি অফ 1600 আসবে, তাই না? 1200 প্লাস জি অফ 1600 কি আসবে? ভিএ 1600 কি আসলো? ভিএ। তো এখান থেকে এটা কি আসলো? ভিএ। আমাদের প্রশ্ন কি চেয়েছিল? ভিএ চেয়েছিল, ওয়াট চেয়েছিল, ভার চেয়েছিল। তো ভিএ তো বের করতে এখন ওয়াট মানে কি? আমরা জানি এটার সাথে লিখি, আমরা জানি কি এস মানে কি? পি প্লাস জি অফ কিউ। তার মানে পি সাথে মিলে যাচ্ছে 1200, কিউ এর সাথে মিলে যাচ্ছে কত? 1600। তাহলে এখানে সরাসরি লিখতে পারি 1200 ওয়াট। এই হচ্ছে আমাদের আরেকটা आंसर। তারপরে কিউ মানে রিঅ্যাক্টিভ পাওয়ার কত? এখানে 1600 VAR, এটা আমাদের একটা आंसर। তো রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র জানি VI sin থিটা, এখানে VI sin থিটা দেওয়ার প্রয়োজন নাই, অটোমেটিক বের হয়ে গেল। অ্যাক্টিভ পাওয়ার সূত্র জানি VI cos থিটা অথবা I স্কয়ার R, VI cos থিটা অথবা কি I স্কয়ার R। তো এখানে VI cos থিটা দেওয়ার প্রয়োজন নাই, I স্কয়ার দেওয়ার প্রয়োজন নাই, কারণ এমনিতেই বের হয়ে গেছে, ঠিক আছে? যদি কমপ্লেক্স পাওয়ার দিয়ে আমরা করি তাহলে ম্যাথগুলো যেটা ডাটা বা আমাদের অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার সবগুলো অটোমেটিক বের হয়ে যায়, এখানে আমরা আলাদাভাবে বের করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, এবার আসি কি এটার বেলায়। আচ্ছা, তার বেলায় ব্যাপার। আচ্ছা, ওই এটা রেজিস্টারের পাওয়ার। তো রেজিস্টারের পাওয়ার আমরা এসি ক্যালকুলেট লিখেছি, এসি ক্যালকুলেট VI কনজুগেট, আবার এসি ক্যালকুলেট কি জানি? এসি ক্যালকুলেট জানি I স্কয়ার Z, আবার এসি ক্যালকুলেট জানি V স্কয়ার বাই কি Z কনজুগেট, অনেকগুলো জানি। এর মধ্যে আমরা এখানে এটা দিয়েছি, কেন? কারণ এটা আছে, এটা দিলেও পারতাম, এটাও প্রশ্ন দেওয়া আছে, এটাও প্রশ্ন দেওয়া আছে। তো দেখেন এখন SR, এটা তো ছিল ST, এটা কি PT পেয়েছে, এটা কি QT। তো SR দেখেন, SR মানে রেজিস্টার। তো রেজিস্টারের ভোল্টেজ আলাদা বের করি না, করেছি আমরা? ওই তাহলে করি। রেজিস্টারের ভোল্টেজ কারেন্ট আগে পেয়েছি, প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার চেয়েছে। রেজিস্টারের কারেন্ট আগে বের করা আছে কত? 20 অ্যাম্পিয়ার। এই মিউট করি নাকি? মিউট করতে হবে তো। আচ্ছা, তো রেজিস্টারে কারেন্ট আমরা আগে বের করেছি, সিরিজ সার্কিট কারেন্ট বের করলে চলবে। এবার বের করব কি? ভোল্টেজ। তো ভোল্টেজ ভি ইকুয়াল টু কি জানি? ভি ইকুয়াল টু আইআর অথবা ভোল্টেজ ডিভাইডার রুল, যে কোনো একটা দিলেই হবে। আমি আইআরই দেই, অসুবিধা নাই। যেখানকার ভোল্টেজ ইনটু এখানকার কারেন্ট ইনটু এখানকার বাধা, তাই না? তো এখানকার কারেন্ট কত? কারেন্ট হচ্ছে 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13। আচ্ছা, ইনটু এখানকার বাধা কত? এখানকার বাধা কি? 3, মানে আই ইনটু Z1। এখানে জেড মানে কি? শুধু আর কিছু নাই তো। অথবা আমরা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে বের করতে পারতাম, যা যেভাবে খুশি সেভাবে করব। রেজাল্ট কত আসবে? 60 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ভোল্টেজ। এটা আমরা পাই না? আচ্ছা, এখন আমরা এর পাওয়ার বের করব। এসআর মানে কি? এই যে এই তিনটা সূত্র যেকোনো একটা ফেলে হবে। আমি VI দিই, কারণ এই ভোল্টেজ আছে, পাওয়ার কারেন্ট আছে। ভোল্টেজ কত? 60 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ইনটু কারেন্ট আছে কত? আর কারেন্ট একটা সিরিজ সার্কিট, এটা হবে জাস্ট কনজুগেট। কনজুগেট মানে 20 অ্যাঙ্গেল অফ মাইনাস কি হবে? প্লাস হবে 53.13। তাহলে এসআর আমাদের দাঁড়াবে হচ্ছে 1200 প্লাস জে অফ 0। ঠিক আছে, এসআর কত হবে? 1200 প্লাস জে অফ 0। এটা হলো আমাদের কি? VA। এই হচ্ছে আমাদের একটা आंसर। রেজিস্টারের অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট পাওয়ার চেয়েছে। রেজিস্টারের অ্যাপারেন্ট পাওয়ার পেয়েছি বা কমপ্লেক্স পাওয়ার পেয়েছি। এখন কি বের করব আমরা? এখন বাইর করব হচ্ছে এখন কি বাইর করব? এখন বাইর করব হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আমরা জানি প্রথমটা পি, তারপরে কোন সহ যে পার্টটা থাকে সেটাকে কাল্পনিক পার্ট বলে, মানে হচ্ছে কিউ। তো পি এর ভ্যালু এখানে কত? পি এর ভ্যালু হচ্ছে 1200 ওয়াট। এই হচ্ছে আমাদের একটা आंसर। তারপরে কিউ এর ভ্যালু কত? 0। কিউ এর ভ্যালু কত? 0, মানে এখানে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার নেই। এমনিতে এটা রেজিস্টার না, রেজিস্টার থাকলে তো রিঅ্যাক্টিভ পাওয়ার হবে না, মানে শুধু অ্যাক্টিভ পাওয়ার হবে। কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র অনেকগুলো জানি, আমি এখানে লিখে দিই। রিঅ্যাক্টিভ পাওয়ার সূত্র কি? VI sin থিটা অথবা V x স্কয়ার বাই কি x অথবা I স্কয়ার x, এক্সেল বলি বা এক্সি বলি, ওরকম যেটা থাকবে। দেখেন
এখানে কোনো অ্যাক্টিভ পাওয়ার বের করতে বলছে, এখানে কোনো এক্স আছে, এক্স এল বাই সি আছে, এইটুকুর মধ্যে নাই, তাহলে যদি ওর কোনো এলিমেন্টই না থাকে তাহলে পাওয়ার কিভাবে লাগবে, সেই জন্য রেজাল্ট শূন্য আসবে। মানে আমরা সাধারণভাবে দেখতে পাচ্ছি এটা শূন্য, আবার সূত্র দিয়ে দেখতে পাচ্ছি শূন্য, আবার এই সূত্র দিয়ে দেখা যাচ্ছে যেহেতু এক্স এল নাই তাহলে পাওয়ার নাই, কোন পাওয়ার নাই, অ্যাক্টিভ পাওয়ার নাই, এক্স এল না থাকলে অ্যাক্টিভ পাওয়ার হবে না, আবার আর না থাকলে অ্যাক্টিভ পাওয়ার হবে না, ঠিক আছে। এবার হচ্ছে ইন্ডাক্টর। তো এটা থেকে এটা বিয়োগ দিলে টোটাল ভোল্টেজ থেকে ভিআরটা বিয়োগ দিলে তো এল এর মান বের হয়ে যাবে, অথবা অথবা আমরা এল নরমালি বের করতে পারি ওখানকার কারেন্ট ইনটু বাধা। বাধা কি এখানে 4 না, এই 4 থেকে শুধু 4 না, যে 4, যেহেতু ইন্ডাক্টরটাই যে 4, যদি ক্যাপাসিটর হতো তাহলে মাইনাস যে 4 হতো, তাহলে এখানে কত আসবে আমাদের 480, তাই না, যে 80 অ্যাঙ্গেল অফ 36.87 ভোল্টেজ। এটা ছিল আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এটা ছিল একটা অ্যান্সার, এই ম্যাথটা কিন্তু আসছিল, এই ম্যাথটা একটা আসছিল, এটা হচ্ছে কি আরেকটা অ্যান্সার। আচ্ছা, এবার এর কারেন্ট আগে বের হয়েছে, এবারে পাওয়ারটা বের করি, সেম ভাবে এখানে করি, সুবিধা হবে। পাওয়ার মানে কি এসএল, এসএল মানে কি যে ভিএল ইনটু আইএল কনজুগেট। আচ্ছা, তাহলে এর ভোল্টেজ কত, এর ভোল্টেজ পেয়েছি আমরা 80 অ্যাঙ্গেল অফ 36.87, কিন্তু কারেন্ট কি, কারেন্ট একটাই, এই যে 20 অ্যাঙ্গেল অফ 53.13, 20 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13, যেহেতু কনজুগেট তাহলে এখানে প্লাস 53.13 হবে, তাহলে এসএল ইকুয়াল টু কত আসবে, 0 প্লাস জে অফ কত, জে অফ 1600 ভিএ, এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। সুতরাং কিউ ইকুয়াল টু 1600 ভিএ আর অ্যান্সার। আর এর অ্যাক্টিভ পাওয়ার নাই, অর্থাৎ পি এর অ্যাক্টিভ পাওয়ার শূন্য। কেন অ্যাক্টিভ পাওয়ার শূন্য, এর কোনো রেজিস্টার নাই, তাহলে অ্যাক্টিভ পাওয়ার কোথা থেকে আসবে, নরমাল চিন্তা করলে অ্যাক্টিভ পাওয়ার শূন্য, সূত্র দিয়ে দেখলেও কিন্তু অ্যাক্টিভ পাওয়ার শূন্য আসে। দেখেন তো ম্যাথটাতে অসুবিধা আছে কিনা কারো, ম্যাথটাতে অসুবিধা আছে, তুমি লিখে দিতে পারো যেহেতু রেজিস্টার নাই সুতরাং পাওয়ার শূন্য, অথবা তুমি বের করেও দিতে পারো যে আই স্কয়ার এক্স, যে আই স্কয়ার এক্স যেহেতু এক্স এর মান শূন্য সুতরাং এমনি শূন্য, যেভাবে খুশি দেখাতে পারো, এভাবে দেখাতে পারো। মানে পি এল 0 না, তাহলে পি মানে কি আই স্কয়ার আর, তাহলে লিখতে পারো আই, তো আই থাকলো, যেহেতু আর নাই তাহলে কি শূন্য, যেহেতু আর নাই তাহলে কি শূন্য, তাহলে গুণফল কি আসলে শূন্য, এভাবে করতে পারো। দেখো তো আর কার কোনো প্রশ্ন আছে কিনা এটাতে, সিরিজ সার্কিট বেশি সময় লাগবে না, আর কারো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে বলতে পারি। ঠিক আছে, আর কারো যেহেতু নাই তাহলে 4 নম্বর যেটা, 1 মিনিট। আচ্ছা, এখন আমরা 4 নম্বরটা আমি করবো না, 4 নম্বরটা হচ্ছে আপনার ইয়ে আর কি, আমরা তো আরও দেখলাম তাই না, 4 নম্বরটা হচ্ছে আরসি সার্কিট, ওইটা পাওয়ার ফ্যাক্টর বের করলাম না, মোট পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর তো সোজা, মোট পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টর মানে কি, যেখানে করবো তার ভোল্টেজ, পাওয়ার ফ্যাক্টর মানে কি যে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেলের কোসাইনের মান, অথবা অথবা জেড এর অ্যাঙ্গেল, অথবা অথবা কার এস এর অ্যাঙ্গেল। দেখ টোটাল পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে চাই, তো টোটাল পাওয়ার ফ্যাক্টর বের করতে এখানে জেড অ্যাঙ্গেল দেওয়া আছে 53.13, তো লিখি আমরা এখানে cos 53.13, তাহলে মান কত আসবে 0.6 ল্যাগিং। ল্যাগ কেন হলো, কারণ জেড এর কোণ প্লাস, তাই এখানে পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং। ল্যাগ কেন হলো, কারণ জেড এর অ্যাঙ্গেল প্লাস, তাই এখানে কি আসছে ল্যাগিং হবে, তাই পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। অথবা অথবা সার্কিটটা দেখেন তো কি আছে, সার্কিটটা এখানে ইন্ডাকটিভ সার্কিট, মানে কোনো ক্যাপাসিটর নাই, যদি কোনো সার্কিটে কোনো ক্যাপাসিটর না থাকে তাহলে তো সেটা ল্যাগিং ল্যাগিং হবে, কারণ ইন্ডাকটিভ সার্কিট মানে তো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তাই না। তো যদি বলে এটা পাওয়ার ফ্যাক্টর কি, এটা পাওয়ার ফ্যাক্টর, এটা পাওয়ার ফ্যাক্টর তো রেজিস্টার, মানে ইউনিট মানে 1, কারণ এখানে ভোল্টেজ, এটা ভোল্টেজ এবং কারেন্ট না, ভোল্টেজ কত -53.13, কারেন্ট কত -53.13, তার মানে ভোল্টেজ এবং কারেন্টের ফেজ ডিফারেন্স 0, তাহলে পজিটিভ মান কত 1, অর্থাৎ এইটুকু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, এইটুকু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কি 1, অর্থাৎ যদি আমরা এর পাওয়ারটা বের করতে পারতাম যাইতাম যে P = VI cos θ দিয়ে, তখন cos θ মান কত 1। সেম ভাবে এর পাওয়ার ফ্যাক্টর কত দেখেন, এখানে কত পাওয়ার ফ্যাক্টর মানে কত, এখানে পাওয়ার ফ্যাক্টর মানে ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, তো ওর ভোল্টেজ অ্যাঙ্গেল কত দেখেন তো VL 36.87, কারেন্ট অ্যাঙ্গেল কত -53.13, তাহলে এইটা এবং এইটা যদি মাইনাস করি তাহলে কত আসবে 90 ডিগ্রি না, আর cos 90 ডিগ্রি মানে কত 0, তাহলে ওর পাওয়ার ফ্যাক্টর কত 0, ঠিক আছে। বলো বলো একবার বলো। আর এই পাওয়ার ট্রায়াঙ্গেল যখন পড়িয়েছিলাম তখন দেখো না, তখন তো এই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো যে আমরা জানি যে আই ইকাল টু ভি বাই জেড, আই ইকাল টু কি ভি বাই জেড, অথবা আই ইকাল টু ভি বাই জেড, অথবা অথবা জেড ইকাল টু ভি বাই আই, জেড ইকাল টু ভি বাই আই। তো দেখো আমরা জানি পাওয়ার ফ্যাক্টরের কোণ মানে কি, পাওয়ার ফ্যাক্টরের কোণ মানে জেড অ্যাঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর কোণ মানে জেড অ্যাঙ্গেল, ঠিক আছে। তো জেড অ্যাঙ্গেল মানে কি বোঝাতে চাচ্ছে যে ভোল্টেজ এবং কারেন্টের যে কোণ থাকবে এই কোণের পার্থক্য না, কারণ যদি মানটা আমরা কখনো এইভাবে লিখি যে ভোল্টেজের মান সাপোজ তোমার আসছে হচ্ছে 20, কারেন্টের মান সাপোজ তোমার আসছে হচ্ছে 2 অ্যাঙ্গেল অফ -10 বা +10, দেখো 2 অ্যাঙ্গেল অফ কত 10, তাহলে এটা অর্থ কি, আমরা কমপ্লেক্স নাম্বারগুলো ভাগ করছি না, এর মানে হচ্ছে 5/2 20 - 10, মানে এই কোণটা নিচে মাইনাস থাকলে প্লাস থাকলে উপরে দিয়ে কি যাবে মাইনাস হয়ে যাবে, সেটাই। তো শেষমেশ কত আসলে আমাদের যে 2.5 অ্যাঙ্গেল অফ 10, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের কোণ কত 10, পাওয়ার ফ্যাক্টরের কোণ কত 10। তো এই যে কারেন্টের কোণ ছিল কত 10, ভোল্টেজের কোণ ছিল কত 20, তাহলে এই দুজনের পার্থক্য কত হলো ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল, তাহলে পাওয়ার ফ্যাক্টরের কোণ কত আসলো 10। তাহলে যদি এবার দেখো যে কারেন্ট সরি সেম জিনিস যদি আমরা যে ভি বাই আই ইকুয়াল টু 5 অ্যাঙ্গেল অফ 0 মাইনাস 2 অ্যাঙ্গেল অফ মনে করো শুধু 10, 2 অ্যাঙ্গেল অফ -10 মনে করো কি আছে 2 অ্যাঙ্গেল অফ -10 বা শুধু 10 যাই বলো সমস্যা নাই, তাহলে জেড অ্যাঙ্গেল কত আসছে 2.5 অ্যাঙ্গেল অফ -10, তাহলে এখানে কি বলছে এখানে পাওয়ার ফ্যাক্টর কি লিডিং না, কেন কারণ জেড এর কোণ মাইনাস আসছে, আর জেড এর কোণ কিভাবে পাবো ভোল্টেজ এবং কারেন্টের পার্থক্য থেকে পাবো, তো ভোল্টেজ এবং কারেন্টের পার্থক্য এখানে আছে -10 আর এখানে ভোল্টেজ এবং কারেন্টের পার্থক্য আছে +10, কেন কারণ ভোল্টেজের কোণ ছিল, তাহলে এখানে 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 পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং, এখানে পাওয়ার ফ্যাক্টর কি ল্যাগিং, তো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং কিন্তু কারেন্টের কোণ আছে +10,
এখানে পারফেক্ট কি লিডিং, কারেন্ট কোণ কি 10 আছে +10, তো ল্যাগিং এর বেলাও +10, লিডিং এর বেলাও +10। তার মানে তুমি যেটা বলছো যে ভাই পারফেক্ট ল্যাগিং হলে কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। মূল কনসেপ্ট হলো ভোল্টেজ অ্যাঙ্গেল এবং কারেন্ট অ্যাঙ্গেল কি পার্থক্য। যদি তোমার ভোল্টেজ অ্যাঙ্গেল 0 হয়, যদি তোমার ভোল্টেজ অ্যাঙ্গেল 0 হয়, তখন লিডিং পারফেক্টের বেলায় কারেন্টের কোণ প্লাস, ল্যাগিং পারফেক্টের বেলায় কারেন্টের কোণ মাইনাস। যদি ভোল্টেজ অ্যাঙ্গেল 0 হয় তখন কথাটা বলছো। আদারওয়াইজ ভোল্টেজ অ্যাঙ্গেল যদি থাকে তখন আমরা ইন্ডিকেট করে বা ইন্ডিভিজুয়াল বলতে পারবো না যে ল্যাগিং পারফেক্টের কারেন্টের কোণ প্লাস বা লিডিং পারফেক্টের কারেন্টের কোণ মাইনাস, বা লিডিং এর বেলায় প্লাস ল্যাগিং এর মাইনাস, এরকম বলা যাবে না। বুঝতে পারছো তুমি? আচ্ছা, আরেকটু দেখো, আমি ভোল্টেজ দিয়ে অঙ্কন ভেক্টর দিয়ে দেখাই। ভেক্টর দিয়ে দেখাই, দেখো এখানে যদি ভোল্টেজ হয়, এখানে যদি কি হয় কারেন্ট হয়, তাহলে কারেন্ট আগে আসে না, তাহলে পারফেক্ট কি হবে লিডিং, পারফেক্ট কি হবে লিডিং। কারণ এই দুজনের পার্থক্য, এই দুজনের পার্থক্যটাই তোমার পারফেক্ট। আচ্ছা, এখন মনে করো এটা রেফারেন্স। এখন মনে করো এটা কি তোমার রেফারেন্স। তো তোমার ভোল্টেজ আসছে, মনে করো ভোল্টেজ আসছে কোন দিকে, নিচের দিকে বি, কারেন্ট আসছে কোন দিকে, উপরের দিকে, তাহলে এটা ভি। এখন কিন্তু পারফেক্ট লিডিং, কেন? কারণ কারেন্ট আগে আছে। এখন কারেন্ট প্লাস নাকি মাইনাস এটা তো বলা যাবে না, এটার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে না? আচ্ছা, সেম ভাবে যখন ঘুরাই দেই, দাও কারেন্ট কোণ প্লাস, কারেন্ট কোণ প্লাস কি ছিল লাগিং। আচ্ছা, এখন যদি আমি এইভাবে দিই, দেখো তো এখনো কারেন্ট কোণ প্লাস আছে, কিন্তু এখনো কারেন্ট সেই হবে না, এটা এখানে ফ্রি দিই, এখানে আই দিই। তো দেখো তো কারেন্ট কোণ একটু প্লাস ছিল, তখন লাগিং লিডিং ছিল, কারেন্ট কোণ এখনো প্লাস, কিন্তু এখন কি লিডিং হয়েছে? এখন তো লিডিং হয় না, এখন কি লাগিং, কারণ ভোল্টেজ এখানে কি আছে, পিসি আছে। তার মানে কারেন্টের অ্যাঙ্গেল প্লাস মাইনাসের সাথে পারফেক্টের কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? যদি ভোল্টেজ অ্যাঙ্গেল 0 হয়, মানে ভোল্টেজটা যদি রেফারেন্সের সাথে থাকে, মানে ভোল্টেজটা কই আছে, 0 ডিগ্রি আছে। এখন যদি কারেন্ট পেছনে থাকে তবে লাগিং, এখন যদি কারেন্ট সামনে থাকে তবে লিডিং। মানে এই অবস্থায় তুমি প্লাস মাইনাস স্টেপ করে পারফেক্টের প্রকৃতি বাইর করতে পারো। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমরা এখান থেকে একটু ভেক্টর অঙ্কন করবো। ভেক্টর অঙ্কন করা জরুরি, ভেক্টর এখন পূর্ণাঙ্গভাবে আমাদের শেখা হয়নি, তো এখন একটু অঙ্কন করবো। দেখো জেড এর ভেক্টর এবং ভি এর ভেক্টর, এই মিউট করে রাখি, এই মিউট করি। আচ্ছা, তাহলে এগুলো মুছে দিই, এগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, এখানে রাখি, এখানে রাখি যে জেড ইকুয়াল কত আসলো 5 অ্যাঙ্গেল অফ 53.13। আচ্ছা, ভি আরটা তোমার কত আসলো? ভি আরটা আসলে হচ্ছে যে 60 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13। আচ্ছা, তারপরে তারপরে ভিএলটা কত আসছে? ভিএলটা আসছে হচ্ছে তোমার 80 অ্যাঙ্গেল অফ 36.27, এটা ভি। তো যদি আমরা প্রথমে পাওয়ার ট্রায়াঙ্গেল, আমরা এখান থেকে যে সচরাচর যে ট্রায়াঙ্গেলটা মানে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে বলে কারেন্ট এবং কি পাওয়ার, সরি কারেন্ট এবং ভোল্টেজ, যদি আমরা এটুকু আগে করেছি, কিন্তু জাস্ট ফর্মুলাটা প্রমাণ করার জন্য করেছি, তাহলে এখন মান দিয়ে করব। দেখো, তাহলে প্রথমে কারেন্টটা দেখব। এখানে ভিএসটা কত ছিল? ভিএসটা ছিল 100 অ্যাঙ্গেল অফ 0, মানে আরএমএস যেটা ছিল। তো প্রথমে দেখব হচ্ছে না ভোল্টেজ, প্রথমে কি দেখব ভোল্টেজ। তো এখানে দেখি, চলো প্রথমে নেব কি রেফারেন্স, প্রথমে কি নেব রেফারেন্স। আচ্ছা, এখন এখন ভিএলটা কত আছে দেখো তো, ভিএলটা 36.87 প্লাস 36.87 80, ঠিক আছে? তাহলে আমরা দিই এইটুকু, এদিকে কত 90, মাঝখানে কত 45, তাহলে মাঝখান থেকে একটু নিচে যাবে, তাহলে মাঝখান থেকে একটু নিচে দিলাম, বড় দিলাম, এটা কি ভিএল, এটার মানটা কি ভিএল। তারপর কি আছে দেখো, ভিআর কত মাইনাস 53.13, এটার অ্যামপ্লিটিউড ম্যাগনিটিউড কত 80, এটার ম্যাগনিটিউড কত 60। তার মানে এই বাহুটা যত বড় করেছি ভিআর বাহুটা অত বড় করব না, ওর থেকে একটু ছোট করব। তাহলে দাও এখন কত মাইনাস 53.13, এটুকু যদি 90 হয়, এটুকু যদি কি হয় 90 হয়, রেফারেন্সটা বড় করি, এটুকু যদি 90 হয়, 90 থেকে 53 আসবে, 90 থেকে কম দিব না, 90 থেকে একটু কম দিলাম, বা 45 থেকে একটু বেশি। এটা দেখছেন এত বড়, আর এটা দেখলাম তার থেকে একটু ছোট, কেন? কারণ এটার ম্যাগনিটিউড 80, এটার ম্যাগনিটিউড কত 60, এজন্য ছোট নিতে হবে। এটা কি বললাম ভিএল, কি বললাম ভিএল। এখন এই দুটো যোগ করে আমাদের আসতে হবে কত? এই দুটো যোগ করে আমাদের আসতে হবে দেখো 100 অ্যাঙ্গেল অফ 60, 100 অ্যাঙ্গেল অফ কত 60 আসতে হবে, এই দুটো যোগ করে, দুটো যোগ করে কি আসতে হবে 100 অ্যাঙ্গেল অফ 60। দেখো আসে কিনা। এখন একটা আছে এইদিকে, আরেকটা আছে এইদিকে, এইভাবে তো যোগ করা যাবে না। তাহলে যোগ করতে করতে হবে দুজনের দিকে করতে হবে। কিভাবে? দেখো, কোনো বস্তু যদি এই দিক দিয়ে যায়, তাহলে সেই বস্তু সমান্তরালে সেম পজিশন দেখা যায়। তার মানে এই দিক দিয়ে যাওয়া যেই কথা, এই দিক দিয়ে যাওয়া সেই কথা, আবার এই দিক দিয়ে যাওয়া কি সেই কথা, কারণ সে একই বরাবর যাচ্ছে। তো সেম ভাবে যদি বলি যে কোনো বস্তু সাপোজ উপরের দিকে যাচ্ছে, তাহলে তার সমান্তরালে একটা বাহু করতে হবে, হ্যাঁ সে উপরের দিকে যাচ্ছে। আবার কোনো বস্তু মনে করো যে এই দিকে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তার সমান্তরালে বাহু করতে হবে না, সেই দিকে যাচ্ছে, একই কথা। কারণ এটার দিক যেদিক হচ্ছে, এটার দিক কি সেই দিক, জাস্ট শুরু হয়েছিল এখান থেকে, এখান থেকে শুরু হয় বা এখান থেকে হয়েছে, কথাটা একই। মানে কোনো রেখার সমান্তরালে সেম রেখা থাকে, কোনো রেখার সমান্তরালে সেম কাল্পনিক রেখা থাকে। তাহলে এখন দেখো যে এটার সমান্তরালে, এখান থেকে শুরু করবো, এটার সমান্তরালে সেম কাল্পনিক রেখা আছে না? আছে, দিতে পারি। এটা কি ভিএল, সরি ভিআর, এটা কি ভিআর, সরি না ভিএল ভুল লিখলাম, নাকি ভিআর, এটা হচ্ছে ভিআর, তাহলে এটা কি ভিআর। তাহলে এই ভিআর এর কাল্পনিক কোনটা? এই ভিআর। এবার দেখো এটা যে ভিএল আছে, এই ভিএল এর কাল্পনিক এটা, এই ভিআর এর কাল্পনিক এটা, মানে আমরা এই জায়গা মনে মনে ভূমি ধরলাম, এই জায়গা মনে মনে কি ধরলাম ভূমি। আর ভূমি থেকে কত ডিগ্রি পেছনে দেখো, দেখো তো ভূমি থেকে মাইনাস 53.13, তাহলে এই ভূমি থেকে মাইনাস 53.13 ডিগ্রি আসলে আমরা বাহুটা এইভাবে যাই। আবার যখন এর রেসপেক্টিভ অঙ্কন করব, তাহলে এখানে মনে মনে ভূমি আছে, এই জায়গা মনে মনে কি আছে, ভূমি আছে। তাহলে এই ভূমি থেকে এটা, এই ভূমি ভিআর, তাহলে এখানে অঙ্কন করব কি ভিএল, তাহলে ভিএল কিন্তু 36.87 প্লাস 36.87, তাহলে এই ভূমি থেকে প্লাস 36.27, তাহলে সামনে দিকে যাবে কত 70 ডিগ্রি। তো সামনে দিকে 70 ডিগ্রি যায়, তাহলে আমাদের এটা তো ডট ডট হবে না, এই যে ডট 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 কি হলো আমাদের, এটা হবে কি ভিএল। তার মানে এইটুকু কত 36.87, এইটুকু কত 53.13, সেম ভাবে এইটুকু কত 53.13, এতটুকু কত 36.87। তাহলে দেখেন এই ভিআর সমান্তরালে এই ভিআর, আবার এই ভিএল এর সমান্তরালে এই ভিএল আছে। এখন এই যে ভিআরটা মিলিত হলো কোথায়, এই জিরো ডিগ্রিতে না, মিলিত হলো কোথায়, এই যে তাহলে এর মিলিবিন্দু, এই এখান থেকে এর মিলিবিন্দু যেটা পাবো সেটা তো মোট ভোল্টেজ বা লব্ধি ভোল্টেজ। লব্ধি ভোল্টেজ মানে কি মোট ভোল্টেজ, তার মানে এটাই আমাদের কি ভিএস, এটা আমাদের কি ভিএস। আর ভিএস কি জিরো ডিগ্রি হয়, দেখেন এই যে ভিএস জিরো, রেফারেন্স বরাবর ভিএস আছে, তার মানে ভিএস কত ডিগ্রি হচ্ছে, জিরো ডিগ্রি আছে। দেখেন তো এই ভেক্টরটা অসুবিধা আছে কিনা কারো? আর ভেক্টর আরো অঙ্কন করবো, সমস্যা নাই। ভেক্টরটা অসুবিধা আছে কারো? শুনতে পাচ্ছি কি সবাই? কেন ফিডব্যাক দেই, শুনতে পাচ্ছি না? ঠিক আছে, তাহলে আমি আরেকবার বোঝাবো, ঠিক আছে? তবে আমরা হচ্ছে 5 নম্বরে ওটা আরেকটা ভেক্টর অঙ্কন করবো, ওটা বেলা আরেকটা ভেক্টর অঙ্কন করবো। তবে আমি এখানে আরেকটা বলি, যেটা শুধু ভিএল কি ছিল, ভিএল, ঠিক আছে, অর্থাৎ ইন্ডাক্টর এবং রেজিস্টার, অর্থাৎ আরএল সিরিজ সার্কিট। এটা কি করলাম আমরা, আরএল সিরিজ সার্কিট করলাম, ঠিক আছে? আরএল সিরিজ সার্কিট বলে ভেক্টর অঙ্কন করলাম কিভাবে, এরকম।
আবার বলি যে টোটাল ভোল্টেজ কত পেয়েছি আমরা, টোটাল ভোল্টেজ পেয়েছি 100 অ্যাঙ্গেল অফ 0। রেজিস্টারের ভোল্টেজটা কত পেয়েছি 60 অ্যাঙ্গেল অফ -53 এটা কিন্তু অঙ্কন করেছি, নির্ণয় করেছি। আচ্ছা তারপর ইন্ডাক্টরের ভোল্টেজ কত পেয়েছি আমরা, ইন্ডাক্টরের ভোল্টেজ পেয়েছি 80 অ্যাঙ্গেল অফ 36.87। ইন্ডাক্টরের ভোল্টেজ কত পেয়েছি 80 অ্যাঙ্গেল অফ 36.87, এটা আমরা কিন্তু আগেই পেয়েছি, ঠিক আছে। এটা আমরা অনেক আগেই অঙ্কন করেছি, মানে বের করেছি আর কি, সমস্যা সমাধান করেছি। জাস্ট এখন এটা দিয়ে আমরা করবো হচ্ছে 1 মিনিট, হ্যাঁ এটা দিয়ে আমরা শুধু এখন এটা দিয়ে আমরা করবো হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হলে সর্বপ্রথম আমাদের কি করতে হয়, ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে সর্বপ্রথম আমাদের রেফারেন্স নিতে হয়। সর্বপ্রথম কি নিতে হবে, রেফারেন্স। এই যে আমরা সর্বপ্রথম একটা রেফারেন্স নেব, অর্থাৎ রেফারেন্স মানে ভূমি, ভূমি মানে 0 ডিগ্রি। এখন ভূমি থেকে আমরা ভোল্টেজ ভেক্টর অঙ্কন করতেছি। কি ভেক্টর অঙ্কন করতেছি, ভোল্টেজ, কারণ সিরিজ সার্কিট সবসময় ভোল্টেজ ভেক্টর হয়। সিরিজ সার্কিট সবসময় কি হয়, ভোল্টেজ ভেক্টর। যদি বলে ভোল্টেজ ভেক্টর অঙ্কন করা তাহলে এটা, যদি বলে ভোল্টেজ ভেক্টর অঙ্কন করা তাহলে কি এটা। আচ্ছা এখন করবো আমরা যে বলছে যে এই সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো। প্রশ্নে ভোল্টেজ মানে বলছে এই সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো, এর মানে হলো এই সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজ এই দুইটা সম্মিলিত ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। যদি বলে কোনো সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করো, এর মানে দাঁড়ায় যে উক্ত সার্কিটের কারেন্ট এবং ভোল্টেজের ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করা, ঠিক আছে। তাহলে এই কারেন্টটা কত পেয়েছিলাম, সব ডাটা আমাদের এখানে লিখতে হবে। কারেন্টটা পেয়েছিলাম যে 5 অ্যাঙ্গেল অফ -53.13। তার মানে আমাদের এইটুকু নিয়ে কাজ করতে হবে। কতটুকু কাজ করতে হবে, এতটুকু নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো সর্বপ্রথম বলছি আমরা রেফারেন্স, কি নেব, রেফারেন্স ভিআর। আচ্ছা আচ্ছা এবার আসবো প্রথমে ভিআরটা ধরো, ভিআরটা কত আছে -53.13, ভিআরটা কত আছে -53.13। তাহলে যেহেতু -53.13 আছে তাহলে অর্থাৎ কি হবে, নিচের দিকে হবে। নিচের দিকে, কত দিকে নিচের দিকে আসবে, কারণ আমরা জানি যে ঘড়ির কাঁটার বিপরীতে গেলে কোণ হয় প্লাস, ঘড়ির কাঁটার দিকে আসলে কোণ হয় মাইনাস। তাহলে যেহেতু -53.13 বলছে তার মানে আসবে কোন দিকে, নিচের দিকে আসবে। তাহলে নিচের দিকে একটু নেই, এই দিক বরাবর কি হয়, এই দিক বরাবর হয় 90 ডিগ্রি, মান বরাবর কি হয়, মান বরাবর হয় 45 ডিগ্রি। মাস থেকে একটু আমরা পেছনে না, তাহলে এই একটু পেছনে নাম। তাহলে এটা কত হলো -53.13, অর্থাৎ এটাকে আমরা এখন বলি হচ্ছে ভিআর, এটাকে বলবো কি ভিআর। ওকে আচ্ছা এটা একটু বড় করি, এটাকে বলবো কি ভিআর। আচ্ছা তারপর এবার আসি আমরা ভিআর কত বলছে 80 অ্যাঙ্গেল অফ 36.87, তার মানে প্লাস না, তাহলে প্লাস মানে উপর দিকে যাবে, মান বরাবর এই এটা কি 90 ডিগ্রি, এর মান বরাবর গেলে কত হবে 45 ডিগ্রি। তার মানে 45 ডিগ্রি থেকে একটু নিচে আসতে হবে, 45 ডিগ্রি থেকে নিচে আসলে কত পাবো 36.87। তাহলে 45 ডিগ্রি থেকে একটু নিচে আসি, এই একটু নিচে। তো দেখেন এখানে এটা বেশি বড় হলে অঙ্কন দেখতে খারাপ দেখাবে, এটা ভিআর একটু রাখি। তো দেখেন এটা কত, এটা ধরছে কত, এটা ধরছে আমরা 60। তাহলে এখানে যদি 60 ধরছি, এখানে যদি কি ধরছি 60 ধরছি, তাহলে এটা থেকে একটু বড় হতে হবে। এখানে যদি 60 ধরছি, এখান থেকে একটু বড় হতে হবে। এটা যদি 60 হয় তাহলে 80 কি এর থেকে বড় হতে হবে না, আমরা 80 এই পর্যন্ত দিলাম। সাপোজ এটা কি ভিআর অ্যামপ্লিটিউডটা, এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কিন্তু একটু মেরে দিব। এটা যদি একটু ছোট হয়, এটা থেকে একটু বড়, যেহেতু এর মানটা কি, এর মানটা বেশি এর তুলনায়। আচ্ছা এখন আসি এই ভিআর আর ভিএল মানে এইটার যোগফল কি, ভিএস মানে এটা না, ভিএস মানে ভিআর যোগ ভিএল, মানে ক্যালকুলেটর ছাড়া আমরা যোগ করছি। লব্ধি নির্ণয় সূত্র জানি না, √/p² যোগ q² যোগ 2pq cos θ, লব্ধি নির্ণয় সূত্র সামান্তরিকের, সেভাবে আমরা বের করলে করতে পারবো, এভাবে ভেক্টর অঙ্কন করে। আচ্ছা এবার আসি যে ভিআরটা গেল এইদিকে, ভিআরটা আসলে এইদিকে। তো আমরা আমাদের উদ্দেশ্য তো ভিএল আর ভিআরটা যোগ করা। তাহলে দেখেন তো দুইটা একই যোগ হয়েছে, এটা যতই এইদিকে চলতে থাকবে ততই কিন্তু দুইজন অন্যদিকে যাবে, এটা কখনো একই দিকে আসতেছে না, অর্থাৎ যোগ করা সম্ভব না। তাহলে কি করতে হবে, এর সমান্তরাল অঙ্কন করতে হবে। কিভাবে দেখেন, এর যে সমান্তরাল, এর সমান্তরাল দেখে অঙ্কন করে সেখানে কি পাবো আমরা, ভিএল ভিআর পাবো। তো এই এর সমান্তরাল এখানে অঙ্কন করলাম, এটা কি পেলাম আমরা, এখানে পেলাম হচ্ছে ভি আর। আচ্ছা এখন এর সমান্তরালে এখানে একটা কি পাবো আমরা, এই সমান্তরালে এখানে পাবো হচ্ছে আমরা একটা ভিএল। তাহলে এই যে সমান্তরালে এখানে একটা কি দিলাম, এটা ভিএল, কি দিলাম আমরা ভিএল। তাহলে এখন দেখেন ভিএল এখানে মিলিত হয়, ভিএল এবং ভিআর কোথায় মিলিত হয়েছে, এখানে না, এই যে ভিএল এবং ভিআর যেখানে মিলিত হয়েছে তার মানে এখানে যোগ হয়ে গেছে, আর যোগ পয়েন্টের নাম কি হবে, ভিএস। তার মানে এটাই আমাদের কি ভিএস, এটা আমাদের কি ভিএস, ঠিক আছে, এটা হলো আমাদের ভিএস। আচ্ছা দেখেন আমাদের আরেকটা বাকি আছে, এখন ভেক্টর হয়নি, কার ভেক্টর বাকি আছে, কারেন্ট, কার আছে কারেন্ট কত 5 অ্যাঙ্গেল অফ -53.13। তাহলে এটাই তো -53.13, তাহলে ম্যাগনিটিউড কত 5, তার মানে এটা থেকে একটু কম দেব, এই এখানে আমরা আইসটা লিখে দেব, কারণ এখান থেকে এই পর্যন্ত কত 60, তাহলে এখান থেকে একটু কম দিয়ে আমরা 5 বোঝাবো, শেষ কথা। দেখেন তো অসুবিধা আছে এখানে, কারোর সমস্যা আছে কারোর এখানে, এটা হলো সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম। হ্যাঁ আচ্ছা আমি তোমাদের কিন্তু জুম প্রিমিয়াম হয়ে গেছে এখন, আর বারবার লিঙ্ক দেওয়া লাগবে না, আজকে থেকে আমরা প্রিমিয়ামে ক্লাস করতেছি, মানে লিঙ্কের আর ঝামেলা নাই। হ্যাঁ এখন এক লিঙ্কে সব ক্লাস হবে। মুছে দেবো, এটা মুছে দেবো, কোনো সমস্যা আছে কারোর এখন? ওটা ছিল ভোল্টেজ, এটা যদি কারেন্টটা না দেই তাহলে এটা ভোল্টেজ ভেক্টর, আর কারেন্টটা দিলে ভোল্টেজ এবং কারেন্টের ভেক্টর। এই যে সার্কিট আছে, এই সার্কিটের ভোল্টেজ এবং কারেন্টের একত্রে ভেক্টর এটা। আর প্রথমে যেটা করছিলাম সেটা শুধু ভোল্টেজ ভেক্টর ছিল, মানে কারেন্টটা না দিলে এটা শুধু ভোল্টেজ ভেক্টর দাঁড়ায়। আচ্ছা 3 নম্বরটা আমাদের শেষ। এই মিউট করে রাখি, মিউট করি নাকি, 4 নম্বর কি করে দেওয়া লাগবে, 4 নম্বর করে দেওয়া লাগবে, কেউ তো কিছু কেউ তো কিছু বলে না, 4 নম্বর করা লাগবে না তাহলে। আচ্ছা তাহলে 4 নম্বরটা করে দিতে হবে, আমি 4 নম্বরটা পুরোপুরি করলাম না, তাহলে ভেক্টরটা অঙ্কন করে বুঝাই দিই। ভেক্টর লাগবে, বুঝতে হলে ভেক্টরটা লাগবে। এখানে ভেক্টর করতে হবে, এখানে আমাদের সার্কিট সলিউশন করাতে অনেকটা প্রয়োজন হয়, কারণ আমরা এই সিরিজ সার্কিট এইগুলো কিন্তু আমরা এটাই শেষ করে ফেলছি, ফান্ডামেন্টাল শেষ করে ফেলছি। এখন এখানে ভেক্টরটা একটু জরুরি বিষয়। কি বল, আসছে তো, এবং এর থেকে জটিল ভেক্টর আসছে। আমরা তো মান দিয়ে করতেছি, তারা দিছিল মান না, শুধু এলিমেন্ট দিয়ে মিক্স সার্কিট ভেক্টর অঙ্কন করতে বলছে, যেটা অনেকটা জটিল হয়ে যায়। আমি শেখাবো এগুলো যখন মিক্স সার্কিট শেষ হবে, তখনই শুধু শুধু ভেক্টর কিভাবে অঙ্কন করে সেটা মিক্স সার্কিটের বেলায় শেখা যাবে, সমস্যা নেই। তোমাদের ম্যাথগুলো সেটা ঠিক সেভাবে সাজানো হয়েছে যেভাবে তোমাদের দরকার, যে প্রথমে রেজিস্টার ইম্পিডেন্স নির্ণয়, তারপরে আরএল সার্কিটের বিষয়গুলো জানা, তারপরে আরসি সার্কিটের বিষয়গুলো জানা, তারপরে আরএলসি মানে একটা থেকে জেনে তারপর তিনটা একত্রে জানা। যখন একটা জেনে তিনটা একত্রে জানা হয়ে গেছে, এইবার তুমি এলিমেন্ট করতে পারো, অসুবিধা নেই। কিন্তু প্রথম সিকোয়েন্সটা ইম্পিডেন্স বের করতে হবে, আরএল সার্কিট কেমন, আরসি সার্কিট কেমন, আরএলসি সার্কিট কেমন, এইগুলো জেনে তারপরে এই চারটা স্টেপ জানার পরে তুমি ম্যাথগুলো এলিমেন্ট সাজালে অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু দুঃখ বাজারে যে বইগুলো আছে এরা এরকম কোনো সিকোয়েন্স ফলো করে না, বই থেকে তুলে হুবহু দিয়ে দেয়। তাহলে যদি সিকোয়েন্স ফলো করতে তাহলে আমার এত কষ্ট করে শিট বানানোর প্রয়োজন ছিল না।
আচ্ছা দেখো, তো এখানে দিয়ে দিছে আমাদের প্রশ্ন দিয়ে আছে একটা কারেন্টের মান দেওয়া আছে। আচ্ছা এটা কারেন্ট সোর্স, আগে বাকি ছিল ভোল্টেজ সোর্স, এখন দেওয়া আছে কি কারেন্ট সোর্স। তো ভিতরে না লিখে কারেন্ট সোর্সটা বাইরে লিখি। বাইরে কি আই ইকুয়াল টু দেওয়া আছে তোমার 7.07 sin ওমেগা টি প্লাস 53.13। আমরা কিছু টাইপ 1 করতেছি। হ্যাঁ টাইপ 1 করতেছি, এসি সিরিজ সার্কিটের টাইপ 1। আচ্ছা টাইপ 1 মানে কি? টাইপ 1 মানে ইম্পিডেন্স গুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের পাওয়ার ভোল্টেজ ভেক্টর বের করতে হবে, ঠিক আছে। আর টাইপ 2 তে দিয়েছি যে পাওয়ার ভেক্টর বা ভোল্টেজ এগুলো দেওয়া আছে, ইম্পিডেন্স বের করতে বলছে, তার মানে এই ভেক্টর সার্কিট এলিমেন্ট বের করতে বলছে। হ্যাঁ সালাই সেটা হবে না। এখন এগুলো দেওয়া আছে, তাহলে এর আরএমএস মানে কি? সাপ্লাই ভোল্টেজের আরএমএস, সাপ্লাই কারেন্টের আরএমএস মানে কি? 7.07 অ্যাঙ্গেল অফ 53.13 বাই কত √2। তাহলে কত লিখতে পারি? 5 অ্যাঙ্গেল অফ 53.13। এটা কার মান পেলাম আমরা? আরএমএস মান পেলাম। কারেন্টের কি? আরএমএস। কারণ অঙ্ক করার সময় অবশ্যই আমাদের আরএমএস লাগবে। তাহলে নাও এখন ভিআর। এখন কি ভিআর? তো ভিআর মানে কি? বাকি টোটাল ইউনিট নির্ণয় করি। তাহলে টোটাল জেড মানে কি? 6 প্লাস না মাইনাস, কারণ এখানে শুধু ক্যাপাসিটর আছে। তাহলে 6 মাইনাস জি অফ কত 8 দিলে আমাদের আসবে হচ্ছে 10 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ওহম। আচ্ছা তাহলে এখন টোটাল ভোল্টেজ মানে কি? এটা হলো সেম, তাহলে প্রতিটি সার্কিট, প্রতিটি এলিমেন্টের কারেন্ট, প্রতিটি নিচের সার্কিটের প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ ও পাওয়ার, প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার। তো কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ বের করি। ভোল্টেজ কত এখানে? ইকুয়াল টু টোটাল কারেন্ট ইনটু টোটাল ইম্পিডেন্স। টোটাল কারেন্ট কত? 5 অ্যাঙ্গেল অফ 53.13 ইনটু 10 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13। তাহলে দিলে আসবে কত আমাদের? 50 অ্যাঙ্গেল অফ 0। এই হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ। আচ্ছা এখন ভিআর মানে রেজিস্টার ভোল্টেজ, যে রেজিস্টারের কারেন্ট ইনটু রেজিস্টার ইম্পিডেন্স ইনটু কি রেজিস্টার ইম্পিডেন্স। রেজিস্টার কারেন্ট কত? 5 অ্যাঙ্গেল অফ 53.13। রেজিস্টার ইম্পিডেন্স কত? শুধু 6। তাহলে কত? 5 30, অর্থাৎ 30 অ্যাঙ্গেল অফ 53.13 ভোল্ট। এই হচ্ছে আমাদের আরেকটা आंसर। আচ্ছা তারপরে আমাদের যেটা বাই করতে বলেছে, হচ্ছে ভিএল। কারেন্ট সবাই একটা কারেন্ট বের করার দরকার নেই। এবার হচ্ছে ভিসি। তাহলে ভিসি মানে কি? যে ওখানকার কারেন্ট ইনটু ওখানকার কি ইম্পিডেন্স ইনটু ওখানকার ইম্পিডেন্স। তাহলে ওখানকার ইম্পিডেন্স অর্থাৎ জেডসি লিখে সমস্যা নাই, পরে একটা ওখানকার ইম্পিডেন্স মানে কি? জেডসি। তাহলে আইসি মানে ওখানকার কারেন্ট, মানে কত? 5 অ্যাঙ্গেল অফ 53.13। কেন? কারণ সিরিজ সার্কিট কারেন্ট একটাই হবে। তাহলে এখানে লেখো যে 5 অ্যাঙ্গেল অফ 53.13 ইনটু জেডসি। জেডসি মানে কি? এখানকার জেড মানে কি? এখানকার তো আর নাই, শুধু কি এক্সি আছে। আমরা লিখতে পারি যে মাইনাস জে অফ 8, কারণ জেডসি এখানে লিখতে পারি জেডসি মানে আমরা জানি জেড মানে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস কি এক্সি। তো আর নাই, ঠিক আছে, এক্সএল নাই 0, তাহলে কি এক্সি না? তো শেষমেশ কি আসছে? জে অফ মাইনাস কি এক্সি। যেহেতু এই যে এখানকার আর নাই, তাহলে আর 0, এক্সএল নাই, তাহলে এক্সএল 0, তাহলে জেডসি লিখতে পারি মাইনাস জে অফ এক্সি। সেটা লিখছি মাইনাস জে অফ এক্সি মানে 8। তাহলে ভিসি কত পাবো হচ্ছে আমরা 40, অথবা ভোল্টেজ ডিভাইডার রুল কিনতে হবে। 40 মাইনাস 36.87, 40 মাইনাস 36.87 ভোল্ট। আচ্ছা এটা একটা आंसर। আচ্ছা তারপরে আচ্ছা ভোল্টেজ গুলো শেষ, সবার কারেন্ট বের, তাহলে প্রতিটা কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার। আচ্ছা তাহলে এবার আমরা পাওয়ার বের করতে চাই। এবার আমরা কি বের করতে চাই? চলেন পাওয়ার। প্রথমে টোটাল পাওয়ার বের করি। আগে টোটাল পাওয়ার ফ্যাক্টরটা বের করে নেই। প্রশ্ন যদি কখনো পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে, তো যে কোনো সার্কিটে বা যে কোনো জায়গায় পাওয়ার ফ্যাক্টর মানে কি? ওই জায়গায় টোটাল ইম্পিডেন্সের কোণ, অথবা ওই জায়গায় ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণের পার্থক্যের কোসাইনের মান, যে কোনো একটা। তো টোটাল পাওয়ার ফ্যাক্টর মানে টোটাল ইম্পিডেন্স কোণ। টোটাল ইম্পিডেন্স আমরা আগে বের করেছি কত? 10 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13। তাহলে cos 53.13, তার মানে এখানে 0.6 কি হবে? এটা লিডিং হবে। কি হবে? এটা লিডিং হবে। কেন? কারণ জেড কোণ মাইনাস, অথবা সার্কিটে শুধু ক্যাপাসিটর আছে, এখানে কোনো ইন্ডাক্টর নাই, তাই এটা লিডিং। অথবা অথবা ভোল্টেজ থেকে কারেন্টটা এগিয়ে আছে, ভোল্টেজ থেকে কারেন্টটা এগিয়ে আছে। এই তিনটা যে কোনো একটা দিয়ে আপনি বিশ্লেষণ করতে পারেন। আচ্ছা এটা একটা आंसर। আচ্ছা তারপর আসি, এবার শিখছি আমরা পাওয়ার। টোটাল পাওয়ার পেয়েছি, সরি এসটি বের করি। সেম সূত্র আগেটাই। এসটি মানে কি? এসটি মানে যে ভিটি ইনটু আইটি। ভিটি কত? 50 অ্যাঙ্গেল অফ 0 ইনটু আইটি কত? 5 অ্যাঙ্গেল অফ, এটা কনজুগেট, মাইনাস 53.13। তাহলে এখান থেকে দিলে অটোমেটিক ভাবে আমাদের মান চলে আসবে হচ্ছে কত? 150 মাইনাস জি অফ কত? 50 ইনটু 5 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13, মাইনাস 200। 150 মাইনাস জি অফ 200, 150 মাইনাস জি অফ 200 ভিএ। তাহলে এটা একটা आंसर। আচ্ছা তারপরে যদি বলে কমপ্লেক্স, তাহলে এটা आंसर। যদি বলে অ্যাপারেন্ট, তাহলে একে কি করব আমরা? যদি প্রশ্ন বলতে অ্যাপারেন্ট, তাহলে একে কি করতে আমরা? একে হচ্ছে পোলার মোডে করতাম। 150 মাইনাস 200 আই কত হয়? তাহলে এখানে 250 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কত? এর আগে আমরা দেখেছি, আবার বলতেছি। অ্যাপারেন্ট পাওয়ার বলে এসিক্যাল কত হবে? 250। ঠিক আছে, অ্যাপারেন্ট পাওয়ার বলে এসিক্যাল কত? 200, মানে অ্যাপারেন্ট পাওয়ার মড অফ কমপ্লেক্স পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার মানে কি? মড অফ কমপ্লেক্স। মড অফ কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স পাওয়ার যে মান পাবা, তার কি হবে? মডুলাস মান। তার কি? মডুলাস মান। আর মডুলাস মানে কি? কোন সাইজের মানটা থাকে তাকে বলে মডুলাস মান। তার মানে যদি অ্যাপারেন্ট বলে তাহলে आंसर এটা লিখতে হবে, যদি কমপ্লেক্স বলে তাহলে आंसर এটা অথবা এটা। কমপ্লেক্স বলে এটা অথবা এটা। আর যদি বলে ভিএ, অ্যাপারেন্ট বলে নাই, কমপ্লেক্স বলে নাই, প্রশ্ন বলছে কি ভিএ। যদি বলে শুধু ভিএ, তখন এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের টোটাল পাওয়ার কত আসছে? অ্যাক্টিভ পাওয়ার কত আসছে? এটা হচ্ছে পিটি 250 ওয়াট आंसर। আচ্ছা তারপরে কিউটি কত? 200 ভিএ, সরি 250 না 150 ভিএআর। এই হচ্ছে আমাদের টোটাল অ্যাপারেন্ট পাওয়ার, টোটাল অ্যাক্টিভ পাওয়ার, টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার, টোটাল অ্যাক্টিভ, অ্যাপারেন্ট এবং রিঅ্যাক্টিভ পাওয়ার। এবার আসি এসআর, মানে আর এর কমপ্লেক্স পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাক্টিভ পাওয়ার বের করে। তাহলে কি লিখতে পারি আমরা? ভিআর ইনটু আইআর কনজুগেট। তো ভিআর ভ্যালু আমরা আগে পেয়েছি কত? 30 অ্যাঙ্গেল অফ 53.13 ইনটু আইআর কনজুগেট। তো আইআর মানে তো এটাই, কেন? কারণ সিরিজ সার্কিট। তাহলে লেখো যে 5 অ্যাঙ্গেল অফ কনজুগেট হচ্ছে মাইনাস লিখতে পারি, মাইনাস 53.13। তাহলে দিলে আমাদের মান আসবে হচ্ছে তোমার যে 150 প্লাস জি অফ 0 ভিএ। এই হচ্ছে আমাদের आंसर। অথবা এখান থেকে লিখতে পারি, এখানে কি করতে পারি? যদি রেজিস্টার অ্যাক্টিভ পাওয়ার চাই তাহলে কত আসলো? 150 ওয়াট। এই হচ্ছে আমাদের आंसर। আবার যদি রিঅ্যাক্টিভ পাওয়ার বলে, তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার মানে কি? 0 ভিএআর।
তার মানে এখানে ভিআর কস্টটা দিলে যে কথা, এখান থেকে আই স্কয়ার দিলেও যে কথা, আবার ওখান থেকে কমপ্লেক্স পাওয়ার বের করলে যেটা আসবে সেটাই সেম কথা। মানে এখানে যদি আপনি আই স্কয়ার দিতেন, আই স্কয়ার আই কত 5 স্কয়ার আর কত 6, তাহলে এখানে 185 আসবে। কত আসবে 185। অথবা ওখানে ভিআই কস্টটা দিলে হবে, অর্থাৎ এর ভোল্টেজ এর কারেন্ট এর পারফেক্ট দিলে সেম আসবে। পারফেক্ট কত, এর যেহেতু রেজিস্টার তাহলে পারফেক্ট কত 0, এর পারফেক্ট কত 0 কিন্তু যেহেতু রেজিস্টার সরি 1, cos 0 ডিগ্রি মান কত হয় 1, ঠিক আছে। আচ্ছা এবার আসি হলো আমরা এসএল। এসএল মানে কি, সরি এসসি লিখি। এসসি মানে কি ভিসি ইনটু আইসি কনজুগেট। তো ভিসি এর ভ্যালু কত পেয়েছি আমরা, যে 40 অ্যাঙ্গেল অফ মাইনাস 53 পয়েন্ট সরি মাইনাস 30.87। তাহলে লেখো 40 অ্যাঙ্গেল অফ 30.87 ইনটু মাইনাস ইনটু আইসি মানে কি 5 অ্যাঙ্গেল অফ 53.13। যেহেতু কনজুগেট আছে তাহলে কি দেবো, মাইনাস দেবো। আচ্ছা তাহলে শেষ রেজাল্ট কি আসবে, 0 মাইনাস জে অফ 0 মাইনাস জে অফ আসবে তোমার কত 200। 0 মাইনাস জে অফ কত 200 আসবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এখানে অ্যাক্টিভ পাওয়ার কত আসলো, পিসি কত আসলো 0 ওয়াট অ্যান্সার। এখানে রিঅ্যাক্টিভ পাওয়ার কত আসলো কিউসি 200 ভিএআর। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন কার কোনো সমস্যা আছে কিনা, যদি থেকে থাকে তাহলে বলতে পারি। কার কোনো সমস্যা আছে এখানে থাকলে বলতে পারি। মাইনাস না লিখলেও হবে, হ্যাঁ কেন, কারণ আমরা বলতেছি যে কিউসি মানে ক্যাপাসিটর, আর ক্যাপাসিটর পাওয়ার তো ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার এমনিতেই মাইনাস, এটা লিখলেও না লিখলেও, কারণ আমরা বলে দিচ্ছি কিউসি, তার মানে পাওয়ারটা যে ক্যাপাসিটর এটা তো বলে দিচ্ছি, এটা ক্যাপাসিটর তো মাইনাসই হয়। বুঝতে পেরেছো? ঠিক আছে তাহলে মুছে দিলাম। আচ্ছা এখন শেষ হয়নি, আমরা ভেক্টরটা দেখবো, তাহলে ভিসি পর্যন্ত রেখে বাকি সবগুলো মুছে দিই। তাহলে এর যদি বের করতে বলে, হ্যাঁ যে এর কি পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে, এই পাওয়ার ফ্যাক্টর কত হবে 0 না, কারণ এই যে এসি বের করলাম, এসিটা আসলে কত দেখো যে 0 মাইনাস 0 200 ভিএ। এখন এখানে যদি আমি দিয়ে বের করতাম পোলার মোডে কত আসতো, যে 200 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি, 200 অ্যাঙ্গেল অফ মাইনাস কি 90 ডিগ্রি। হ্যাঁ আমরা পাওয়ার ফ্যাক্টর মানে কি, ধরো পিএফসি, তাহলে পাওয়ার ফ্যাক্টর মানে কি যে এস এর অ্যাঙ্গেল অথবা ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ অথবা জেড অ্যাঙ্গেল, জেড অ্যাঙ্গেল এটুকু জেড মানে কি শুধু এক্স না, অর্থাৎ শুধু এক্স এর কোণ কত হয় 90, এখান থেকে যদি 90 আসে অথবা এস এর কোণ সরাসরি কত আসছে 90 না, তাহলে cos 90 অর্থাৎ কত আসবে 0। এই হচ্ছে আমাদের आंसर 0 লিডিং পাওয়ার ফ্যাক্টর। এটা কি 0 লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে এখন শেষ হয়নি, এবার আসো ভেক্টরটা দেখি। আরএল দেখলাম আমরা, হ্যাঁ ওটা তো 0, ওটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি না, আগেরটা এক্স এর অ্যাঙ্গেল কত ডিগ্রি 90 ডিগ্রি, মানে আগে এখানে এক্স ছিল তাহলে শুধু এইটুকু অ্যাঙ্গেল কত ডিগ্রি ছিল, জেড অ্যাঙ্গেল 90 ডিগ্রি, অথবা ওখান থেকে যে এক্স বের করছি সেই এক্স দেখো পপুলারি করো সেখানে 90 আসবে, তাহলে cos 90 ডিগ্রি মানে কত 0। আর ওটা কি ছিল ইন্ডাকটিভ সার্কিট, মানে ওখানে কি ছিল ইন্ডাক্টর, ইন্ডাক্টর কি লাগি না, তার মানে ওই পাওয়ার ফ্যাক্টরকে বলে 0 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পেরেছো? ভাইটা কিন্তু অনেক সময় বলে বা এটা আছে 0 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, 0 লিডিং পাওয়ার ফ্যাক্টর কাকে বলে। তখন বলবা যে কোনো একটা এলিমেন্ট যদি পিওর ক্যাপাসিটিভ হয় তাহলে সেখানকার যে পাওয়ার ফ্যাক্টর তাকে 0 লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। আবার কোনো একটা এলিমেন্ট যদি পিওর ইন্ডাকটিভ হয় তাহলে সেখানকার যে পাওয়ার ফ্যাক্টর পাওয়া যায় সেটাকে বলে 0 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসি আমরা ভেক্টর ডায়াগ্রাম। তো এখানে ভেক্টর ডায়াগ্রাম কি, না সার্কিটের ভেক্টর ডায়াগ্রাম দেখি। এবার ভোল্টেজ আছে ভিআর ভিসি এবং কি ভেক্টর ডায়াগ্রাম চলতে কি লাগবে, ভোল্টেজ এবং কারেন্ট লাগবে। ভোল্টেজ একটা দুইটা তিনটা, সিরিজ সার্কিট কারেন্ট কত একটা, তো কারেন্ট আগে পেছি আইটি লিখি না, এখানে লিখে রাখি কারেন্ট আইটি ইকুয়াল টু কত 10 না সরি 5, কারেন্ট আইটি ইকুয়াল টু কত 5 অ্যাঙ্গেল অফ 53.13 অ্যাম্পিয়ার, 5 অ্যাঙ্গেল অফ কত 53.13। তাহলে এখন আমরা ভেক্টর অঙ্কন করি। প্রথমে রেফারেন্স নিব, ঠিক আছে, প্রথমে কি নিব আমরা রেফারেন্স নিব। আচ্ছা তো প্রথমে এটা তো আমরা যোগ করে আসবে, কারণ ই ইকুয়াল টু কি, ই ইকুয়াল টু এখানে লিখতে পারছি যে ভিআর প্লাস ভিসি ভেক্টর। বিসি মানে তো মাইনাস ভি অফ ভিসি, বিসি মানে কি মাইনাস ভি অফ ভিসি, ওটা ওইভাবে লিখলে হবে, ওইভাবে লিখতে হবে, কারণ ম্যাথমেটিক্যালি ক্যালকুলেটর করার সময় তখন দিলেই হয়। দেখো প্রথমে দেখো ভিআর, ভিআর কত 53.13 কি প্লাস 53, তাহলে এই যে প্লাস 53.13 দিলাম, এটা কি দিলাম ভিআর। আচ্ছা তারপর 30, তারপর ভিসি, ভিসি কত 40 মাইনাস 30.87, তাহলে 40 দেখো এই যে এটা কি ভিসি, এটা যদি 30 হয় এটা 40, এটা কত 53.13, এটা কত তোমার 53.13, তাহলে কত 30.87, ওটা কত 30.87, তাহলে ভিআরটা এইদিকে ভিসিটা এইদিকে। এখন এই দুটো যেহেতু দুই দিকে আছে তাহলে কি যোগ করা যাবে না, যাবে না, তাহলে কি করতে হবে দুটো একদিকে আনতে হবে। কিভাবে, দুটো ভেক্টর অঙ্কন করবে, সমান্তরাল অঙ্কন করবে। এই সমান্তরালে এখানে একটা বল থাকবে, অর্থাৎ এই যে কয় ডিগ্রি আছে এই ভূমি থেকে এই যে কয় ডিগ্রি সরেছে, এখানে একটা মনে মনে ভূমি আছে, এই ভূমি সমান্তরালে যে ভূমি আছে সেই ভূমি থেকে কত ডিগ্রি সরবে 53.13 ডিগ্রি সরবে, তাহলে এখান থেকে 53.13 ডিগ্রি সরে, তাহলে এভাবে হবে না, ডট ডট দেই, দেখো তো যেভাবে, তাহলে এটা কি বলতে পারি আমরা ভিআর, তার মানে এইটুকু যেটা আছে সেটা কত 53.13। সেম ভাবে এখানে তো একটা মনে মনে ভূমি আছে, তাহলে এই ভূমি থেকে যদি 36 ডিগ্রি পেছনে হয় তাহলে এখানে যে সমান্তরাল অঙ্কন করব সেটা তো এই ভূমি থেকে 36.87 ডিগ্রি কি পেছনে হবে, তাই দিয়েছে। তার মানে এই যেটুকু যেটা সেটা কি 36.87। তাহলে দেখো এই যে আমাদের এটা কি ভিসি, ভিসি আর ভিএল মিলিত হয়েছে না, ভিসি এবং ভিএল মিলিত হয়েছে কোথায় রেফারেন্স পয়েন্টে, অর্থাৎ এদের যে লব্ধিটা কি 0 ডিগ্রি, লব্ধি মানে তো ই, দেখো তো এটা 0 ডিগ্রি আছে কিনা, হ্যাঁ এটা 0 ডিগ্রি আছে, তার মানে এটাই আমাদের আসল ই। লব্ধি নির্ণয় সূত্র জানো না, যে রুট ওভার লব্ধি মানে কি পি মানে সমান্তরাল বাহুদের বর্গের যোগফল ইনটু 2 ইনটু বাহুদের গুণফল ইনটু কি পারফেক্ট, অর্থাৎ আমি এখানে লিখে দিই যে ভিআর প্লাস ভিসি প্লাস 2 ভিআর ভিসি ইনটু cos থিটা। দেখো এইভাবে যদি বের করো এই তবুও দেখবা 85 আসবে, এভাবে যদি বের করো এটা দেখবা 85 আসবে। আচ্ছা এখন আমাদের বাকি আছে কারেন্ট, কারেন্টটা কত 5 অ্যাঙ্গেল 53.13, 53.13 বাহু কোনটা না, এটা ছিল কত 30, দেওয়া আছে কত 5, তার মানে এর থেকে একটু কমাই দাও, তাহলে এটা লিখো আমাদের কি কারেন্ট শেষ। দেখো অসুবিধা আছে কিনা কারো, সমস্যা আছে কিনা দেখো কারো।
আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে এখন আমি 4 নম্বরটা করে দিলাম। এবার 5 নম্বরে আমরা কি জানো আরএল সার্কিটের ভেক্টর সবকিছু দেখলাম, আরসি সার্কিটেরও সবকিছু দেখলাম। এখন আরএলসি অর্থাৎ তিনটা সম্মিলিত সার্কিট সবকিছু দেখবো। চলো যাই 5 নম্বরটা মুছে দিলাম। এখানে কত দেওয়া আছে 3 ওহম, এখানে 3 ওহম, এখানে কত 7 ওহম। এর ভিসি প্লাস মাইনাস ভিএল, এখানে দেওয়া আছে ই। তো ই ইকাল টু কত দেওয়া আছে 70.7 সাইন ওমেগা টি। আচ্ছা, তাহলে আমরা আরএমএস ভ্যালু কিভাবে করতে পারি যে ভি আরএমএস অর্থাৎ এর আরএমএস 70.7 অ্যাঙ্গেল অফ 0 বাই কত √2 কত হবে তাহলে 50 অ্যাঙ্গেল অফ 0 ভোল্টেজ, 50 অ্যাঙ্গেল অফ 0 ভোল্টেজ। এখান থেকে বাই করতে কি বলছে নিচে সার্কিটের প্রতিটি এলিমেন্টের কারেন্ট ভোল্টেজ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর বাই করো। কারেন্ট ভোল্টেজ পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর বাই করো প্রতিটি এলিমেন্টে। এই ম্যাথটা একটু বড়, সমস্যা নাই, এটা করলে আমাদের অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের চেষ্টা করি ম্যাক্সিমাম ম্যাথ করে দেওয়ার, যাতে প্রতিটা কনসেপ্টটা ক্লিয়ার হয়। সবসময় যে আমি শিট দিয়ে যে হুবহু আসবে বিষয়টা তা না, কিন্তু ম্যাথ যেভাবে আসবে না কেন কনসেপ্টটা শিট থেকে আসবে, ঠিক আছে? তাহলে না প্রথমে আমরা জেড কি বের করি। জেড মানে কি 3 প্লাস দেওয়া এক্সএল মাইনাস এক্সএল অর্থাৎ 7 মাইনাস 3, তাহলে শেষ যেটা আসবে সেটা কত যে 5 অ্যাঙ্গেল অফ 53.3 ওহম। আচ্ছা, এটা আসলে টোটাল ইম্পিডেন্স। আচ্ছা, এখন আসি টোটাল কারেন্ট, প্রতিটি এলিমেন্টের কারেন্ট ভোল্টেজ এবং পাওয়ার ও পাওয়ার ফ্যাক্টর বাই করতে বলছে। তাহলে মোট কারেন্ট মানে কি মোট ভোল্টেজ ভাগ মোট ইম্পিডেন্স। মোট ভোল্টেজ কত 50 অ্যাঙ্গেল অফ 0, মোট ইম্পিডেন্স কত 5 অ্যাঙ্গেল অফ 53.13। তাহলে কত আসবে আমাদের এখানে? আমাদের এখানে আসবে হচ্ছে 10 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13। তাহলে এখান থেকে আমরা পাওয়ার ফ্যাক্টর আগে বের করে নিই যে পিএফ, এটা একটু ইয়ে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর আগে বের করে দেখো পিএফ। পিএফ মানে কি এটা টোটাল পাওয়ার ফ্যাক্টর কস ভোল্টেজ অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল অথবা জেড অ্যাঙ্গেল। তো জেড অ্যাঙ্গেল কত দেখো 53.13, তাহলে দেখি আমরা এখানে 53.13 কত আসবে 0.6 লাগিং নাকি লিডিং, জেড কোন যেহেতু প্লাস আসছে তাহলে এটা কি লাগিং। অথবা সার্কিটের দিকে তাকাও সবাই যে ইন্ডাক্টর 7 ক্যাপাসিটর কত 3, তাহলে 3 বড় না 7 বড়? অবশ্যই 7 বড়, তার মানে ইন্ডাক্টর বেশি আছে, ইন্ডাকটিভ বেশি আছে, সুতরাং এটা ইন্ডাকটিভ সার্কিট অর্থাৎ লাগিং পাওয়ার ফ্যাক্টর। তাই এখানে লাগিং পাওয়ার ফ্যাক্টর বলেছি। কারেন্ট দিয়ে দেখবো না, কারণ কারেন্ট দেখতে গেলে ভোল্টেজটা 0 ডিগ্রি থাকতে হবে। ভোল্টেজ যদি 0 ডিগ্রি থাকে সেই অবস্থায় কারেন্ট প্লাস হলে লিডিং পাওয়ার ফ্যাক্টর লিডিং, আর কারেন্ট অ্যাঙ্গেল মাইনাস হলে পাওয়ার ফ্যাক্টর কি লাগিং, ঠিক আছে? এইবার এইবার আমরা বাইর করি হচ্ছে কি কারেন্টটা বাইর করলাম, টোটাল ভোল্টেজ দেওয়া আছে, এখন কি বাইর করবো? আচ্ছা, এখন বাইর করে হচ্ছে প্রতিটি এলিমেন্টের ভোল্টেজ, প্রতিটি এলিমেন্টের কি ভোল্টেজ, তাহলে বাইর করে চলো ভিআর। তো ভিআর মানে কি আইআর ইনটু জেডআর। আইআর মানে আইটি, কারণ সিরিজ সার্কিট এটা 10 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ইনটু জেডআর। জেডআর মানে ওখানে শুধু কি আছে রেজিস্টার, তার মানে শুধু 3, কত হবে 3.30 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। এবার আসো ভিসি, ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে করলে কিন্তু এখানে পারবা, কোনো সমস্যা নাই। তো ভিসি, ভিসি দিয়ে যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি হবে যে আইসি ইনটু জেডসি। আচ্ছা, আইসি মানে 10 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13, জেডসি মানে কি জেডসি মানে মাইনাস জে অফ 3, জেডসি মানে কি মাইনাস জে অফ 3 কত 3, তাহলে এটা কত আসবে 30 অ্যাঙ্গেল অফ, আচ্ছা 30 অ্যাঙ্গেল অফ মাইনাস 143.13 ভোল্টেজ। এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। আচ্ছা, এখানে জায়গা নাই, এখানে আসি। তারপর দেখো বলছে আমাদের ভিএল, তাহলে ভিএল মানে কি আইএল ইনটু জেডএল। তো আইএল মানে কত 10 অ্যাঙ্গেল মাইনাস 53.13 ইনটু জেডএল। জেডএল মানে শুধু এক্সেল আছে অর্থাৎ জে অফ 7, তাহলে দিলে কত এখানে দেখি জে অফ 7, তাহলে দিলে কত আসবে আমাদের? দিলে হচ্ছে 770 অর্থাৎ 70 অ্যাঙ্গেল অফ 36.87 কত ভোল্ট। এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তাহলে প্রতিটি এলিমেন্টের কারেন্ট এবং ভোল্টেজ বের করা শেষ। এবার প্রতিটি এলিমেন্টের আমরা কি বের করবো? পাওয়ার বের করবো। আচ্ছা, আমরা এস দিয়ে বের করবো, সুবিধা হবে সব পরে অ্যাক্টিভ আসবে রিঅ্যাক্টিভ আসবে অ্যাপারেন্ট বা কমপ্লেক্স আসবে। প্রথমে এসটি, এসটি মানে কি যে ভিটি ইনটু আইটি কনজুগেট। আচ্ছা, ভিটি ভিটি এর কত 50 অ্যাঙ্গেল অফ 0 ইনটু আইটি কনজুগেট। আইটি মানে কত 10 অ্যাঙ্গেল অফ, যেহেতু মাইনাস আছে কনজুগেটের জন্য এখানে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস 53.13। এবার যদি আমরা দিই তাহলে এখানে মান কত আসবে? এই জায়গায় সলিউশনের কাছে একটু মিস্টেক হয়েছে আপনাদের। আচ্ছা, আমি নিজেই করি 50 ইনটু, সবাই একটু এটা করে না, যদি ভুল যায় সমস্যা। 53.13 কত হবে 300, 300 প্লাস জিরো কত 400, 300 প্লাস জিরো কত আসবে 400 আসবে। আচ্ছা, এই হলো আমাদের ভিএ, আমাদের একটা অ্যান্সার। এটা আসলে কি ভিএ একটা অ্যান্সার। তারপরে এখান থেকে আমরা পি2 বলতে পারি, যেটা পিটি এটা কি কিউটি, তাহলে পিটি কত আসলো 300 ওয়াট। এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তারপরে কিউটি কত আসলো 400 ভিএ। এই হলো আমাদের একটা অ্যান্সার। আচ্ছা, এবার আসি হচ্ছে এসআর। তো এসআর মানে কি ভিআর ইনটু আইআর কনজুগেট। তো ভিআর ভিআর ভ্যালু কত? ভিআর ভ্যালু হচ্ছে 30 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 ইনটু আইআর কনজুগেট। আইটা কত এখানে যে 10 অ্যাঙ্গেল অফ মাইনাস তাহলে প্লাস 53.13, যেহেতু কনজুগেট তাই মাইনাসটা প্লাস হয়ে গেল। এর কত আসবে এখানে যে 300 প্লাস জি অফ 0। এই হলো আমাদের ভি, এটা হচ্ছে একটা অ্যান্সার। যদি আমরা কমপ্লেক্স মোডে লিখি, পোলার মোডে লিখলে কি আসবে যে 300 অ্যাঙ্গেল অফ 0, ঠিক আছে? তাহলে এখান থেকে এটু পি এটু কার মান কিউ এর মান, তাহলে পি আর কত আসলে আমাদের 300 ওয়াট। এই হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তারপরে কিউ আর কত আসলো 0 ভিএআর। এই হচ্ছে একটা অ্যান্সার। রেজিস্টারটা রিঅ্যাক্টিভ পাওয়ার থাকতে পারে না, রেজিস্টারে কখনো রিঅ্যাক্টিভ পাওয়ার থাকতে পারে না, রিঅ্যাক্টিভ পাওয়ারটা কত আসছে 0 আসছে। এবার আসি, এবার আসবে হচ্ছে আমরা এসসি বের করতে। এটা মুছে দিই এখানে খালি খালি। এবার কি আমরা আসবো হচ্ছে এসসি বের করতে। এসসি মানে কি ভিসি ইনটু আইসি কনজুগেট। আচ্ছা, এসসি ভিসি মানে কত? ভিসি মানে আগে পেয়েছি যে 30 অ্যাঙ্গেল অফ 143.13,
আইসি মানে কত, আইসি মানে 10 অ্যাঙ্গেল অফ 53.13, যেহেতু কনজুগেট তার মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে এখান থেকে আমাদের এসিটা হবে হলো 30 অ্যাঙ্গেল অফ 143.13। ভিসিটা কি, ভিসিটা মাইনাস না, এখানে মাইনাস কত আসছে তাহলে 0 মাইনাস জে অফ 300 ভি এ, এই হলো আমাদের একটা অ্যান্সার। তাহলে এখান থেকে যদি আমরা পোলার মুড়ি করতাম তাহলে কি আসতো, যে 300 অ্যাঙ্গেল অফ মাইনাস 90 ডিগ্রি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এর পিসি কত আসছে 0 ওয়াট, একটা অ্যান্সার। আচ্ছা, তারপরে কিউসি কত আসছে, কিউসি আসছে হচ্ছে 300 ভার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এখান থেকে কিন্তু আমরা পাওয়ারটাও বের করতে পারবো। ক্যাপাসিটর কোন কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত 0, তাহলে পাওয়ার ফ্যাক্টর কত 0, এই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা এখানে শুধু তো ক্যাপাসিটর আছে, এই পাওয়ার ফ্যাক্টর কত হবে, 0 হবে, এইটুকুই কথা। আচ্ছা, তারপরে আসি এবার আমরা এসএল। এসএল মানে কি, ভিএল ইনটু আইএল কনজুগেট। তো ভিএল এর পরিমাণ আমরা কত পেয়েছি, ভিএল এর পরিমাণ পেয়েছি 70 অ্যাঙ্গেল 37.87, 70 অ্যাঙ্গেল 37.87। আচ্ছা, ইনটু আইএল, তো আইএল এর পরিমাণ কত, আইএল এর পরিমাণ ওই একই, আইএল কনজুগেট তার মানে 10 অ্যাঙ্গেল 53.13, 10 অ্যাঙ্গেল কত 53.13। তাহলে এখানে শেষমেশ আমরা লিখতে পারি কত, যে 70 অ্যাঙ্গেল 70.87। হ্যাঁ, যে 0 প্লাস জি অফ কত 700 ভি, এই হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। যদি পোলার লিখতাম, তাহলে কি হতো, যে 700 অ্যাঙ্গেল অফ কত 90, ঠিক আছে? তাহলে এখান থেকে পিএলটা কত পাবো, এটা পিএল এটা কিউএল, তো পিএল কত 0 ওয়াট, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কিউএলটা কত, কিউএলটা হচ্ছে 700 ওয়াট ভি এআর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, যদি এখান থেকে পাওয়ার ফ্যাক্টর করতে বলতো, যে পি এফ এল কত হচ্ছে cos 90 ডিগ্রি কত 0, এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন এটাই শেষ। হ্যাঁ, অনেক বড় ম্যাথ, এত বড় দেবে না, কিন্তু আপনাদের বোঝানোর জন্য এত বড় দিয়েছি আমি, ঠিক আছে? দেখেন এটা তো সমস্যা আছে কিনা, কারোর সমস্যা থাকার কথা না, ভেক্টরটাই বুঝতে হবে এখানকার। এখানে যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, এখানে কারো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। হ্যাঁ, এখন আসি আমরা মূল মূল কাজে। হ্যাঁ, এতক্ষণ তো পারতাম, এখন আসবো হচ্ছে মূল কাজে, ভেক্টর অঙ্কন করা, যেটা হচ্ছে আমাদের আসল কাজ। আচ্ছা, এখন ভেক্টর যদি অঙ্কন করতে চাই তাহলে আমাদের কি লাগবে, কারেন্ট লাগবে, এবং প্রতিটি এলিমেন্টের কারেন্ট এবং প্রতিটি এলিমেন্টের ভোল্টেজ। কারেন্ট একটা, প্রতিটি এলিমেন্টের ঝামেলা নাই, তাহলে ভোল্টেজ দেওয়া আছে, কোনো অসুবিধা নাই। এবার আমরা অঙ্কন করি, সমস্যা রেফারেন্স ধরি, এটাকে ধরলাম কি আর রেফারেন্স, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে আসি ভিআর থেকে শুরু করি, সমস্যা নাই। তো ভিআর এর ভ্যালুটা কত আছে 30 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13, তাহলে দেই 53.13, তার মানে এই যে কত, এটা ভিআর, তো এইটুকু কত লিখছি আমরা 53.13। আচ্ছা, এরপরে বার দেখো, এরপরে বার হচ্ছে কি ভিআর আছে, তাই না? এবার ভিসি, কত 30 অ্যাঙ্গেল অফ মাইনাস 143.73, 143 মানে কি দেখো, এটা কিন্তু একটু অন্যরকম, এটা দেখে নিতে হবে। এটা কত 90, এটা কত 180, 90 থেকে আরো 45 ডিগ্রি আগাইতে হবে, মানে আরো 50 ডিগ্রি আগাইতে হবে, 90 থেকে আরো 50 ডিগ্রি আগাইতে হবে, তার মানে এটাও 30 এটাও 30, তার মানে তোমাদের এটা হচ্ছে, আচ্ছা এক সেকেন্ড অন্য জিনিস দেখবে একটু, ও ভিসি তাহলে এটা মাইনাস, হ্যাঁ তো এই দিকে হবে, তাই তো বলি। আচ্ছা, কত আছে ভিসি মাইনাস 143.13, তাহলে এটা তো 90, এটা কত 180, এই দিক দিয়ে কত আসবে 143 ঘুরবো, 143 যদি ঘুরবো, সাপোজ মনে করি যে এই জায়গাটা আছে, সাপোজ মনে করলাম এই জায়গাটা আছে কি ভি সি, তার মানে এখান থেকে এইটুকু ধরলাম আমরা কত 143.13, 143.13 ডিগ্রি ধরলাম। আচ্ছা, তারপরে আসো ভিএলটা কত 70.87 প্লাস, তার মানে এইটা আমরা এই দিকে ধরলাম কত কত ভিএল। তো সবসময় দেখেন, সবসময় এল এবং সি এদের যে মাঝ বরাবর এদের যে রেখা হবে সেটা সবসময় 180 হবে, এ এবং সি এদের যে রেখা সবসময় কত হবে 180 হবে, এল এবং সি রেখাটা সবসময় কত হবে 180, মানে সি থেকে এ 180 পেছনে অথবা এল থেকে সি 180 সামনে, এরকম সবসময় হবে। কারণ আমরা জানি সি হয় 90 ডিগ্রি মাইনাস, এল হয় 90 ডিগ্রি প্লাস, তাহলে দুজনের পার্থক্য কত 180 না, এই জন্য সবসময় একজন কি হবে বিপরীত। তাহলে এবার একটু দেখেন বিএল আছে এক জায়গায়, তো তার এখানে লিখে নেই যে ই ইকুয়াল টু কি, যে ভিআর ভিসি ভিএল, অর্থাৎ তিনটাই ভেক্টরিক্যাল যোগফল করলে আমরা কি পাবো, ই পাবো। তো একজন আছে এইদিকে, আরেকজন আছে এইদিকে, আরেকজন আছে এইদিকে, তো তিনটাকে যোগ করা যাবে না, যাবে না। তাহলে কি করতে হবে, তাহলে করতে হবে তিনটাকে একত্রে আনতে হবে। কিভাবে একত্রে আনবো, আমরা যখন ভোল্টেজ ট্রায়াঙ্গুলার করছিলাম তখন দেখেন আসলে কি এরকম, যেটা ছিল ভিআর, এটা ছিল ভিএল, এটা ছিল কি ভিসি, ওটা ছিল কি বিসি, ঠিক আছে? যে ভিএল কে এই সাইড অথবা বিসি কে ওই সাইড, যেকোনো এক সাইড নিয়ে গিয়ে আমরা করছিলাম। কেন, কারণ এখন যেগুলো আছে এইভাবে তো কোনো ভেক্টর হতে পারে না, কারণ এর বেলায় ভিজেড একরকম আসতেছে, এর বেলায় ভিজেড একরকম আসতেছে, তো ভিজেড আমাদের একটা দুটো আসবে না। এই অসুবিধা দূর করার জন্য আমরা কি করছিলাম, ভিসিটাকে উপরে, এখান থেকে ভিসি থাকে যদি সেটাকে পেছনে নিয়ে যায় তাহলে কি মাইনাস হবে না, কারণ 180 ডিগ্রি ঘোরা মানে কি মাইনাস, তখন এই দেখেন আমরা এইভাবে মাইনাস লিখছিলাম, যার বদৌলতে ভিসিটাকে কেটে দিয়েছিলাম, অর্থাৎ ভিসি যতটুকু ছিল ততটুকু পরিমাণ ভিএলটা কমায় আমরা ভেক্টর অঙ্কন করছিলাম। তো এখানেও তাই করবো, তো ভিসিটা এতটুকু, এইটুকু আবার এখান থেকে দেবো কেটে দেবো, ভিসিটা এতটুকু না, তাহলে এইটুকু এখান থেকে দেবো কেটে দেবো, কিন্তু এইটুকু যদি এখান থেকে কেটে দেয় তাহলে হয়ে যাবে, তাহলে এই যেখানে কাটা, তাহলে এখানে কাটা মানে কি এই জায়গা ভিএল মাইনাস কে ভিসি, কোন জায়গা এই জায়গাটা ধরে নিলাম, এই জায়গাটাকে ভিএল, মানে এইটুকু এখান থেকে কেটে দিলে এইটুকু আসছে আমাদের ভিএল মাইনাস ভিসি, এইটুকু আসছে। কেন, কারণ ভিসিটা এই সাইড ছিল, এটা যদি পেছনে দিকে নিতে নেই তাহলে কি হবে মাইনাস হবে, তাই ভিসিটা মাইনাস, আর ভিএল থেকে ভিসি মাইনাস করলে তো টোটাল ভিএল মানটা কমে যাবে, ঠিক আছে না? আচ্ছা, আমি এই সাইড ভিসিটাকে এই সাইড ভিসি, ঠিক আছে? কেন, কারণ দেখেন রেফারেন্সটা কোন দিকে আছে, রেফারেন্স বাহুটা কোন দিকে আছে, এই দিকে আছে না, তাই আমরা ভিসিটাকে এই দিকে নিয়েছি। সাপোজ যদি এটা ভিএল হতো, এটা ভিসি হতো, তখন ভিএলটাকে পেছনে নিতাম, অর্থাৎ সব কিছু রেফারেন্স সাইডে নিতে হবে, যা আছে সব রেফারেন্স সাইডে নিতে হবে। তাই ভিসিকে ভিএল দিকে নিলাম, ভিএল কে ভিসি দিকে নিতে হবে না, কারণ রেফারেন্স তো ভিসি ভিএল এর দিকে, রেফারেন্স এই দিকে, তাই এটা পেছনে দিতে হবে। আচ্ছা, তাহলে এই যে আমাদের পয়েন্ট পেয়ে গেছি, তাহলে এবার আমরা সমাজে অঙ্কন করলেই হয়ে যাচ্ছে। এই যে
এই যে সমান্তরিক অঙ্কন করলে আমাদের কি মান চলে আসছে। তাহলে এটা কি হচ্ছে আমাদের ভিআর, আর এটা কি ভিএল মাইনাস ভিসি, আর এদের যে মিলন বিন্দু সেটা কি ই, সেটা কি আমাদের ই। আচ্ছা, তো হয়ে গেল। কারেন্টটা দেখে, কারেন্টটা কত -53.13, তার মানে কারেন্ট আমরা দেখাবো এই জায়গাটা কত দেবো, এটা আইটি, কারণ আর যেখানে আছে কারেন্টটাও সেখানে থাকবে, কারণ আই ভিআর এর কোন যা আই কোনো কি তাই, সেজন্য আমরা আইটিটা এই জায়গায় দেখালাম, ওই জায়গাটা এই জায়গাটা। এখান থেকে এই দিকটা কারো কোনো সমস্যা আছে কিনা? খালি ভেক্টরটাই তো সমস্যা, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমে নিব আমরা কি রেফারেন্স নিলাম। আচ্ছা, তারপর নিতে হবে কি আমাদের, এখান থেকে শুরু করি। এটা ভিআর, ভিআর কত -53.13, তাহলে -53.13 মানে আমরা এইটুকু ধরলাম, বা একটু বড় ধরি, যাই ধরি না, কোনো সমস্যা নাই। এটা কি ভিআর। আচ্ছা, তারপর আসি ভিসি, ভিসি কত -143.73। তাহলে এখান থেকে যদি 143 পেছনে আসি, তাহলে এটা আসবে এই বরাবর, এটা আসবে কোন বরাবর, এই বরাবর, এটা আসবে কি, তাহলে ভিসি নিলাম, ঠিক আছে না। এর অ্যামপ্লিটিউড যা, এর অ্যামপ্লিটিউড তাই ধরলাম, কেন, কারণ এটাও 30 এটাও 30। এবার আসবে হচ্ছে ভিএল, ভিএল কত 37.87, তার মানে এখান থেকে 37.87, অর্থাৎ এখান থেকে 30 ডিগ্রি আগে যাবো, এখান থেকে 30 ডিগ্রি আগে গেলে এই বরাবর হয়ে যাবে আমাদের, এখান থেকে 30 ডিগ্রি আগে গেলে কি এই বরাবর হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটু বড় করি। আচ্ছা, এটা কি আমাদের ভিসি, এটা কি আমাদের ভিসি, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের কি ভিসি। আচ্ছা, এখন ভিসি একদিকে, আচ্ছা আর একটা করে নেই, আর একটা কত 10 অ্যাঙ্গেল -53.13, তাহলে আর অ্যাঙ্গেল কত 53.13, 53.13 মানে এটাই না, তাহলে এটাই ধরি আমরা, একটু কম দেবো, কারণ ভিআরটা 30 আর একটা 10, তাহলে এটু যদি 30 হয় তার থেকে কম দিব কি 10, অর্ধেকে কম দিতে হবে না, জাস্ট কম দিলেই হবে, এতটুকু নিলেই বুঝবে। কারণ ভিএলটা আছে একটু ভুলে নাকি না, এটা হচ্ছে ভিসি, এটা কি ভিএল। তো ভিসিটা করে আছে একদিকে, ভিএল আছে আরেকদিকে, দুটো একসাথে মিশাইতে হবে, দুটো দুই দিকে রাখলে চলবে না, কারণ আমরা সাধারণ ভেক্টর যখন করছিলাম তখন দুটো একদিকে করছিলাম, মানে সবসময় দুটো একদিকে করতে হয়। তাহলে এটা এটা এবং এটা এদের মান বের কত হয়েছে, এখানে 180, এল এবং সি সর্বদা কি হবে 180। তাহলে সিটাকে যদি পেছনে নিয়ে যায়, তাহলে এতটুকু সিটা পেছনে নিলে কি হবে মাইনাস না, তাহলে এখানে যতটুকু আছে ততটুকু যদি এখান থেকে বিয়োগ করি তাহলে সেটা কমে যাবে, তাহলে কমে যাবে মানে এতটুকু বলি, তার মানে এই জায়গাটা কি পাবো, ভিএল মাইনাস ভিসি। মানে আমাদের কাছে হচ্ছে ধরো ভিএল আছে প্লাস অ্যাঙ্গেল অফ 2, মানে এখন এই ভিএল থেকে ভিসিটা কি করতে বিয়োগ, কেন, কারণ ভিসিটা এখানে ছিল, এটা যদি এই বরাবর নিয়ে যায় তাহলে কি হবে মাইনাস না, তাহলে মাইনাস যেহেতু হয় তাহলে ভিএলটা কি কমে দিবে, যদি এটা প্লাস হয়ে যায় তাহলে ভিএলটাকে বাড়াই দিত। তাহলে এখানে আমরা এখন লিখে দিই যে এখন কি মাইনাস, এই যে মাইনাস, সাপোজ ভিসির মান, সাপোজ ভিসির মান 2 অ্যাঙ্গেল অফ 10, তার মানে 2 অ্যাঙ্গেল অফ কত 10, অর্থাৎ মানটা এখন কমে যাবে, কিন্তু সেভাবে আমরা লেখাচ্ছি, এখানে বিয়োগ দিচ্ছি। এখন আমরা সামগ্রিক অঙ্কন করবো, সামুদ্রিক অঙ্কন করবো, দেখো সেম আগের নিয়মে, এই আগের নিয়মে সামুদ্রিক অঙ্কন করে দিলাম, শেষ। তাহলে এই যে এটা কি ভিআর, এটা ভিএল মাইনাস ভিসি, এদের দুজনের যে মিল বিন্দু সেটা কি ই, সেটা কি আমাদের ই, শেষ ভেক্টর। এটা তো একদম স্কেল দিয়ে কাটাই কাটাই করতে হবে সেটা তা না, কারণ আমি তো নিজে একদম অ্যাকুরেট করতে পারলাম, প্রথমবার করতে পারছি এবার পারি না, এটা এরকম সমস্যা নেই, করতে হবে, এখন একটা ম্যাপ করতে হবে, অসুবিধা আছে এখনো, কারণ সমস্যা আছে এখানে। আচ্ছা, তাহলে এবার দেখবো আমরা 6 নম্বরটা, 5 নম্বরটা দেখলাম, 6 নম্বরটা, 6 নম্বরটা ছোট, সমস্যা নেই, 6 নম্বরটা করে ছেড়ে দিই, নাকি এখন শেষ করে দেবো, শেষ করবো এখন নাকি আরো একটু, তো ম্যাথ বেশি করি না, আমি 6 নম্বরটা করি, 6 নম্বরটা মজা না, কিন্তু যেটা যদি পরীক্ষা হলে আসে অনেকেই পারবে না, আমি 6 নম্বরটা সেইভাবে একটু করেছি, 6 নম্বরটা একটু মজা, চলেন 6 নম্বরটা করি। 6 নম্বরটা করে গেলে আপনাদের 7টা বাড়ি দেওয়া যাবে, 8 নম্বর বাড়ি দেওয়া যাবে, 9 নম্বর না 10 নম্বরটা বাড়ি দেওয়া যাবে, 11 দেওয়া যাবে, হ্যাঁ ওইগুলো দেওয়া যাবে। 6 নম্বরটা করে দিই, 6 নম্বরটা অল্প সময় লাগবে না বেশি, আজকে তো শুক্রবার, এখন অনেক সময় হাতে। এটা কত ছিল, 5 নম্বর ছিল না 4 নম্বর ছিল, 5 নম্বর ছিল, তো এখানে 4 লিখে রাখছি, বলো নাই একটু আগে 5 ছিল, হ্যাঁ এবার কত 6 করতেছি আমরা, সিরিয়ালটা ভুল লিখলে বললো না, সেটা রেকর্ড হবে এমন ভাবে, পরে কিন্তু খুঁজতে তোমাদের সমস্যা হবে। ওহো, এটা পরে অন্য কথা হলে পরে ক্লাস শেষ হবে। আচ্ছা, ম্যাথ সেম, হ্যাঁ ম্যাথটা সেম, বলছে আমাদের যে উপরের সার্কিটের, উপরের সার্কিট মানে 5 নং, ঠিক আছে, 5 নং সার্কিটের, উপরের সার্কিটের মানে 5 এর সার্কিটের, আচ্ছা উপরের সার্কিটের মানে 5 নং সার্কিট, এই সার্কিটের প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার, তো আমি পয়েন্টে দিছি কারেন্ট, ভোল্টেজ এবং পাওয়ার বের করার দরকার নেই, শুধু পাওয়ারটা বের করলে হবে। প্রতিটি এলিমেন্টের কারেন্ট, ভোল্টেজ এগুলো তো এমনি বের করতে পারতেছেন, আমি শুধু পাওয়ার বের করি, কারণ পাওয়ার বের করলে সব বের করা লাগে এমনিতে। তো উপরের সার্কিটের প্রতিটি এলিমেন্টের না, উপরের সার্কিটের মোট পাওয়ার বের করো, সাপ্লাই পাওয়ার, উপরের সার্কিটে কি বাই করো, সাপ্লাই পাওয়ার বাই করো, হ্যাঁ প্রশ্নটা পরে এডিট করে দেবো, সমস্যা নাই। উপরের সার্কিটের সাপ্লাই পাওয়ার বাই করো, সাপ্লাই পাওয়ার মানে কি ভিএ বাই করো, ভিএ আর বাই করো এবং ওয়াট বাই করো, যদি প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ যে উপরের সার্কিটের কি বাই করো, সাপ্লাই পাওয়ার, তার মানে এসটি কি বাই করো, উপরের সার্কিটের এসটি বাই করো। এর সিগন্যালটা কত সিলেক্ট আগে আমাদের, প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু দেখি না যদি আমরা এগুলো করছি আগে, তারপরে দেখি। সাপ্লাইটা ছিল হচ্ছে ই ইকুয়াল টু 70.7 sin ওমেগা টি, sin কত ওমেগা টি। আচ্ছা, তো উপরের সার্কিটের সাপ্লাই পাওয়ার বাই করো, যদি সাপ্লাই ভোল্টেজ স্কয়ার হয়, সাপ্লাই ভোল্টেজ কি স্কয়ার, তাহলে সাপ্লাই ভোল্টেজ স্কয়ার অঙ্কন করি, সাপ্লাই ভোল্টেজ কি স্কয়ার, তো সাপ্লাই ভোল্টেজ স্কয়ার, এখন ওয়েভ তো দেওয়া নাই, যদি শুধু ওয়েভের কথা বলা থাকে এবং ওয়েভের গঠনটা প্রশ্ন না থাকে, তখন সেই ওয়েভটা সিমেট্রিক্যাল ধরতে হবে, ওইটা কি ধরতে হবে, সিমেট্রিক্যাল ধরতে হবে, সিমেট্রিক্যাল ধরলাম, এই যে সিমেট্রিক্যাল, তো ম্যাক্সিমাম ভ্যালু কত, এই যে 70.7, তার মানে এখানে ম্যাক্সিমাম ভ্যালু এখন 70.7, ঠিক আছে। অনেকটা আমরা সাইনোসয়েডাল বের করলাম, 5 নম্বর ম্যাথটা ছিল সাইনোসয়েডাল, হ্যাঁ এবার 6 নম্বর ম্যাথটা আমরা বের করব স্কয়ার ওয়েভ, ট্রায়াঙ্গুলার ওয়েভ, ডিসি ওয়েভ, মানে একই সাপ্লাই, একই ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে আমরা ভিন্ন ভিন্ন ওয়েভের বলে পাওয়ার বাই করব, আর ওয়েভের ক্যালকুলেশন আমরা অনেক আগে দেখেছি ফান্ডামেন্টালে, আরেকবার দেখা যাবে, সমস্যা নেই। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত 4.7, সরি 70.7, তাহলে এর ভিআরএমএস কি, এর বেলায় ভিআরএমএস কি জানি আমরা, এর বেলায় ভিআরএমএস কি, যে রুট ওভার ভূমি গুণন উচ্চতা স্কয়ার বাই ভূমি, ভূমি গুণন উচ্চতা স্কয়ার বাই কি ভূমি, যেহেতু সিমেট্রিক্যাল তাহলে হাফ ওয়েভ করলেও যায়, আরএমএস ভ্যালু ফুল ওয়েভ করলেও তাই হবে, আমি হাফ ওয়েভ করি যে ভূমি ইনটু উচ্চতা স্কয়ার বাই কত ভূমি, দিলে কত হবে 70.7 ভোল্টেজ, তাহলে আরএমএস ভোল্টেজ কত 70.7,
তার মানে সাপ্লাই ভোল্টেজ 70.7 কিন্তু সাইনোসয়েডাল সাপ্লাই ভোল্টেজ কত ছিল 50। তাহলে দেখেন সেম সিগনালে স্কয়ার ওয়েভ যদি করি, সেম সিগনাল যদি স্কয়ার ওয়েভ করি তাহলে আমাদের সাপ্লাই ভোল্টেজ বেশি হয়। তাহলে দেখি পাওয়ারটা কিরকম হয় বা কোন সিগন্যাল আমাদের জন্য ভালো, এটা এখন করতে পারবো। তাহলে যেহেতু ভোল্টেজ পেয়েছি তাহলে আমি কারেন্ট পাবো। আমরা যেটা আগে নির্ণয় করেছিলাম, যেটা কত নির্ণয় করেছিলাম যে 5 অ্যাঙ্গেল অফ 53.13। আচ্ছা, তাহলে এখন আইটি নির্ণয় করতে পারি। আইটি মানে কি ভিটি বাই জেডটি। তো ভিটি এখন কত, ভিটি মানে ওই যে 70.7 অ্যাঙ্গেল 9 ডিভাইড বাই কত 5 অ্যাঙ্গেল অফ কত 53.13। তাহলে এখান থেকে আমাদের আইটিটা কত আসবে, এখান থেকে আমাদের আইটিটা আসবে হচ্ছে 70.7 বাই 5 অ্যাঙ্গেল অফ 53.13। তাহলে টোটাল কারেন্ট ধরে এটা এ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এর বেলায় অর্থাৎ স্কয়ার ওয়েভের বেলায় অর্থাৎ তার ওয়েভের বেলায় স্কয়ার ওয়েভের বেলায় 1 মিনিট এ স্কয়ার বি ট্রায়াঙ্গেল ডি ডিসি। আচ্ছা, তো স্কয়ার ওয়েভের বেলায় আমরা কত পেলাম, স্কয়ার ওয়েভের বেলায় পেলাম হচ্ছে আমরা 14.14 সাপ্লাই কারেন্ট কত পেলাম 14.14 অ্যাঙ্গেল অফ মাইনাস 53.13 অ্যাম্পিয়ার। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবার আমরা সাপ্লাই পাওয়ার কিভাবে করতে পারবো যে এস টি ইকুয়াল টু কি ভিটি ইনটু আইটি কনজুগেট। তো ভিটি ভ্যালু কত, ভিটি ভ্যালু হচ্ছে 70.7 ইনটু আইটি কনজুগেট অর্থাৎ 14.14 অ্যাঙ্গেল অফ 53.13 মাইনাস এখানে কি আছে প্লাস, কেন কারণ কনজুগেট আছে। তাহলে এস টি ইকুয়াল হচ্ছে আমাদের 70.7 ইনটু 14.14 অ্যাঙ্গেল অফ 53.13। দেখো আসলে কত যে 600 প্লাস জি অফ 800, 600 প্লাস জি অফ কি 800 ভি, অর্থাৎ অ্যাক্টিভ পাওয়ার কত আসলো 600 ওয়াট, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং রিঅ্যাক্টিভ পাওয়ার কত আসলো 800 ভি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাও ধরো একটা অ্যান্সার। আচ্ছা, এবার আসো বি নাম্বার। এই নাম্বারটা কি স্কয়ার ওয়েভ, বি নাম্বারটা কি ট্রায়াঙ্গেল ওয়েভ, বি নাম্বার কি ট্রায়াঙ্গেল ওয়েভ। তো ট্রায়াঙ্গেল ওয়েভ যেহেতু ওয়েভ দেওয়া নাই তাহলে ট্রায়াঙ্গেল ওয়েভটা কি ধরবো আমরা, ট্রায়াঙ্গেল ওয়েভটা সিমেট্রিক্যাল ধরবো অর্থাৎ নিজের মতো করে অঙ্কন করব। কিরকম, এই যে ট্রায়াঙ্গেল ওয়েভ, এই যে ট্রায়াঙ্গেল ওয়েভ আমরা এমনিতেই জানি কিন্তু তবু এমনিতে জানি যে স্কয়ার ওয়েভের বেলায় আরএমএস ভ্যালু যা ম্যাক্সিমাম ভ্যালু তা এভারেজ ভ্যালু কি তাই। আবার ট্রায়াঙ্গেল ওয়েভের বেলায় আরএমএস ভ্যালু ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু বাই √3 যদি কি হয়, যদি সিমেট্রিক্যাল ওয়েভ হয়, যদি সিমেট্রিক্যাল ওয়েভ। এগুলো কিন্তু প্রমাণ করেছি, তবু আপনাদের সুবিধার জন্য আমি নতুন করে আবার দেখাচ্ছি। ধরেন এটা 1, এটা 2, এটা 3, এটা কত 4, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত 70.7। তাহলে এর আরএমএস ভ্যালু কত হবে যে √1/3 ইনটু ভূমি গুণন উচ্চতা স্কয়ার 7 স্কয়ার বাই কত বাই ভূমি দিলে এমনিতেই আসবে কত যে 70.7 ভাগ √3 40.8 ভোল্টেজ 40.8 ভোল্টেজ। আমরা এমনিতেই জানি যে ট্রায়াঙ্গুলার ওয়েভের বেলায় আরএমএস ভ্যালু ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু বাই √3, ম্যাক্সিমাম ভ্যালু বাই √3 এটা কিন্তু আমরা জানি। মানে এই যে আরএমএস ভ্যালু ইকুয়াল টু ভিএম বাই √3 কার বেলায় ট্রায়াঙ্গুলার ওয়েভের বেলায়, এটা আমরা এর আগেও প্রমাণ করেছি, আবার দেখাই দিলাম, সমস্যা নাই। তাহলে আরএমএস ভ্যালু পেয়ে গেলাম কত 40.8। তাহলে এখন আমরা আই2 লিখতে পারি, এখানে লিখে রাখি আরএমএস ভ্যালু কত 40.8। তাহলে আইটি মানে কি ভিটি বাই জেডটি, ভিটি কত 40.8 বাই জেডটি কত, জেডটি হলো 5 অ্যাঙ্গেল অফ 53.13। তাহলে আইটি ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যান্সার ভাগ 5 অ্যাঙ্গেল অফ 53.13। এটা লিখতে পারি 1.63, ভুলে মনে হয় 40.8, 8.16 মাইনাস 53.13 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তারপরে কারেন্ট এবং পাওয়ার বাইর করতে বলছি, তো পাওয়ার বাইর করে কোনো অসুবিধা নেই, পাওয়ার বাইর করি। তো পাওয়ার সূত্র কি জানি, এসটি মানে কি ভিটি ইনটু আইটি কনজুগেট। তো ভিটি কত 40.8 ইনটু আইটি কত, আইটি আসছে আমাদের 8.16 অ্যাঙ্গেল অফ 53.13 মাইনাস ছিল কনজুগেটের কারণে প্লাস হয়ে গেল। তাহলে এসটি ইকুয়াল টু আমরা লিখতে পারি ইনটু 40.8 ইনটু 8.16 অ্যাঙ্গেল 53.13 লিখতে পারি যে 200 প্লাস জি অফ 266.34 ভিএ, এই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি টোটাল অ্যাক্টিভ পাওয়ার বের করতে বলে তাহলে কত হবে 200 ওয়াট, এটা একটা অ্যান্সার। তারপরে টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার যদি বলতো তাহলে কত হতো আমাদের যে 266.34 ভিএআর, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আসে সি নাম্বার। যদি ডিসি ওয়েভ হয়, কি ওয়েভ ডিসি, এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ অথবা ট্রায়াঙ্গুলার ওয়েভ অথবা স্কয়ার ওয়েভ অথবা কি ডিসি ওয়েভ, এই চারটা ওয়েভই থাকে, এর উপর ওয়েভ নাই। শর্ট ওয়েভ আছে, শর্ট ওয়েভ যা ট্রায়াঙ্গুলার ওয়েভ তাই আলাদা ভাবে দেখানোর প্রয়োজন নাই। তো তাহলে এখন কি দেখব আমরা ডিসি ওয়েভ। আচ্ছা, তাহলে এটা কি এ, এটা বি, এখন দেখতেছি কি সি। তো ডিসি ওয়েভ মানে কি যে ওয়েভটা সর্বদা একই সরলরেখায় চলতে থাকে, যে ওয়েভটা সর্বদা একই সরলরেখায় চলতে থাকে। মানে এটা কত 70.7। তাহলে ম্যাক্সিমাম আমাদের ডিসি ওয়েভের ম্যাক্সিমাম ভ্যালু যা আরএমএস ভ্যালু তা এবারে ভ্যালু কি তাই। তাহলে আমরা লিখি এখানে যে ভি আরএমএস ডিসি ওয়েভের বেলায় কত 70.7 ভোল্ট। তাহলে কারেন্ট আই লিখতে পারি যে ভিটি বাই জেডটি, ভিটি কত 70.7, জেডটি কত, জেডটি এইবার একটু প্রশ্ন আছে কিন্তু কেন ডিসি ওয়েভ না, ডিসি ওয়েভ হলে এই বেটা কি হয়ে যাবে শর্ট, আর এই বেটা কি হয়ে যাবে ওপেন না। তার মানে ডিসি ওয়েভে জেডটি কি হবে ইনফিনিটি, তার মানে এই যা ইনফিনিটি। তাহলে ইনফিনিটি যদি জেডটি যদি হয় ইনফিনিটি তাহলে কারেন্ট কি হবে, কারেন্ট হবে কি জিরো। কারেন্ট যদি জিরো হয় তাহলে এসপি কি হবে, এসপিও জিরো হবে। তার মানে এখানে ডিসি ওয়েভ দিলে আমাদের পাওয়ার কত হবে, কারেন্ট কত হবে জিরো, কারেন্ট জিরো হবে, পাওয়ার কত হবে জিরো হবে। তাহলে দেখেন যে আমরা যখন আচ্ছা একটু আগে 5 নম্বরে টোটাল কত ছিল জানো, 5 নম্বরে টোটাল কত ছিল। আচ্ছা দেখো, যদি এই সার্কিটে 300 ওয়াট, যদি এই সার্কিটে আমরা সাইনোসয়েডাল সিগন্যাল দেই বা যে জেনারেটর দ্বারা ভোল্টেজ উৎপন্ন হচ্ছে বা এই সোর্সটা যদি সাইনোসয়েডাল হয় তাহলে এই সার্কিটে সাপ্লাই পাওয়ার বলতে টোটাল পাওয়ার সাপ্লাই পাওয়ার কি, তাহলে এই সার্কিটে যে জেনারেটর বা যে সোর্স সেটা যদি সাইনোসয়েডাল হয় তাহলে সাপ্লাই পাওয়ার কত হয় 300 ওয়াট।
এবং সাপ্লাই রিঅ্যাক্টিভ পাওয়ার কত হয় 400, রিঅ্যাক্টিভ পাওয়ার কত 400 এবং অ্যাক্টিভ পাওয়ার কত হয় 300। তাই অ্যাক্টিভ পাওয়ার নিয়ে কথা বলি, সমস্যা নাই। এখন যদি যদি এই যে সোর্সটা যদি স্কয়ার ওয়েভ হয় তাহলে সাপ্লাই পাওয়ার কত হচ্ছে, সাপ্লাই পাওয়ার অ্যাক্টিভ পাওয়ার কত হচ্ছে 600। তাহলে পাওয়ার কত সাপ্লাই দিচ্ছে 600 অ্যাক্টিভ পাওয়ার। যদি ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়, যদি উৎপন্ন ভোল্টেজটা ট্রায়াঙ্গুলার ওয়েভ হয়, তাহলে আমাদের সাপ্লাই পাওয়ার কত হচ্ছে 200 ওয়াট, সাপ্লাই অ্যাক্টিভ পাওয়ার কত হচ্ছে 200। অ্যাক্টিভ পাওয়ার নেই আমাদের কাছে, অ্যাক্টিভ নেই বলবো, কত হচ্ছে 200। আর যদি ডিসি দিই তাহলে কত 0। তাহলে সবথেকে আমাদের লাভ হচ্ছে কিন্তু কি ওয়েভের বেলায়, স্কয়ার ওয়েভের বেলায়। আমরা দেখলাম দেখেন সেম সার্কিটে সাইনুসয়েডাল ওয়েভে দিলাম, স্কয়ার ওয়েভে দিলাম, ট্রায়াঙ্গুলার ওয়েভে দিলাম, ডিসি ওয়েভে দিলাম, দিয়ে আমাদের কিন্তু এই ডাটাগুলো পাচ্ছি। তার মানে সবথেকে বেশি পাওয়ার পাচ্ছি আমরা স্কয়ার ওয়েভের বেলায়। সবথেকে বেশি পাওয়ার কিসের জন্য পাচ্ছি আমরা, স্কয়ার ওয়েভের জন্য পাচ্ছি। দেখেন তো এখানে এগুলো নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা, কার কোনো প্রশ্ন আছে কিনা এগুলো নিয়ে? প্রশ্ন নাই। তাহলে আপনাদের কাজ হচ্ছে আগামী দিন 6 নম্বরটা, সরি 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর করে দেবো, 9 10 11, ঠিক আছে, 10 11 অর্থাৎ 7 থেকে 11 পর্যন্ত, 9 বাদে 7 থেকে 11 পর্যন্ত 9 ছাড়া বাকিগুলো করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।